فعلمت ما في السماوات وما في الأرض. وقال رسول الله صلى الله تعالى عليه وآله وصحبه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. Very honorable President of this stage, respectable ulama ikram, then dearest and nearest all Islamic brothers and sisters, especially the youngsters of this village, the committee of this Jalsa, and the students of school, college, universities. Our Almighty Allah, who created at first the Nur of Holy Prophet Sallallahu Ta'ala Alaihi Wasallam, then each and everything in the light of His Holy Prophet Sallallahu Alaihi Wasallam, gave us tonight a great opportunity to offer darud upon the Holy Prophet Sallallahu Ta'ala Alaihi Wasallam and to increase our Islamic knowledge with the help of this Jalsa, this conference, this Mahfil, which knowledge is compulsory and necessary for each and every person connected to Islam, whether it be male or female. So we all at first must praise and glorify our Almighty Allah who gave us this beautiful night, and especially who made us the Ummah of the Holy Prophet Sallallahu Alaihi Wasallam. সমস্ত প্রশংসা, হামদ, সানা, তারিফ একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি এক অদ্বিতীয়, যিনি অক্ষয় অব্যয়, যিনি নিরাকার, যিনি নিরাকার নিরাকার নিরাকার, যিনি আপনাকে আমাকে গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং স্পেশালি আমাদেরকে দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার মদিনী তাজদার আহমদী মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন এবং আজকের এই পবিত্র মাহফিলে আমাদেরকে পার্টিসিপেট করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে, আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পড়েন সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। একটু আর জোরদার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, কিছু লোক বসেছেন, কিছু লোক দাঁড়িয়ে আছেন। যারা দাঁড়িয়ে আছেন যদি আমাকে চেক করার জন্য দাঁড়িয়ে থাকেন যে দেখি তো বক্তাটা ভালো না খারাপ, আমি আগেই বলে দিই আমি কিন্তু ভালো বক্তা নই, খুব জ্ঞানী বক্তা নই, জমানো বক্তা নই, সুতরাং দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নাই। আর যদি বলেন হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, তো ভাই আপনাকে রিকোয়েস্ট করব ওখানে দাঁড়িয়ে না থেকে বসে যান, বসলে আপনাকেও ভালো লাগবে আর আমাকেও ভালো লাগবে। এই ইয়াংস্টার, যারা ইয়াংস্টার আছেন, যুবক আছেন, কথা তো বুঝতে পারছেন হয়তো, এইদিকে আসেন না, আসেন না, সামনে একটু বসেন, দু চারটে লোক সামনে বসেন, আসেন আসেন আসেন। আপনারা জ্ঞানীগুণী মানুষ। এই মোহাম্মদপুর গ্রামে আর পাটিকাবাড়ি এই এলাকায় আমার 5টা প্রোগ্রাম হয়ে গেল। আমি দেখেছি এখানকার লোক জালসা খুব সুন্দরভাবে শুনেন বাপ। এখানকার লোক জ্ঞানী, গুণী, সিনসিয়ার, ভদ্র, নম্র, এটা আমি ভালো করে জানি। তাই ভাই, এই যে ভাইদেরকে বলছি একটু আসেন না, সামনে আসেন, চলে আসেন। যখন ইচ্ছা করবে চলে যাবেন, নো প্রবলেম। যখন আপনার মনে হবে যে না আমাদেরকে আর শোনা ইচ্ছা নেই, চলে যাবেন, নো প্রবলেম। কিন্তু বসে শুনলে এই জালসা যারা করেছে তাদেরকেও ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে, আপনাকেও ভালো লাগবে। মুসলমান, আপনাকে বলতে চাই আজকে আমার বক্তৃতার মেইন টপিক হলো দ্য ইম্পর্টেন্স অফ নলেজ, ইসলামিক নলেজ ইন দ্য লাইট অফ কোরআন এন্ড সুন্নাহ। কোরআন ও হাদিসের আলোকে জ্ঞান, ইসলামী জ্ঞানের গুরুত্ব। মুসলমান, ইসলামিক জ্ঞানের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তবে আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে মোহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত একবার নবীজি প্রতি দরুদ শরীফ পাঠ করি। পড়েন সবাই আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে আহলে সুন্নাতুল জামাত সংক্রান্ত, হানাফি মাযহাব সংক্রান্ত, বা আপনার প্রয়োজনীয় কোনো ইসলামিক জ্ঞান, ইসলামিক প্রয়োজন মোতাবেক কোনো যদি প্রশ্ন থাকে, আপনি প্রশ্নটা লিখে স্টেজে পাঠিয়ে দিবেন। 1 ঘন্টা পরে ইনশাআল্লাহ তাআলা, আমার বক্তৃতার 1 ঘন্টা পরে আমি অ্যানালাইসিস করার
এবং সেই প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা দিবেন 1 ঘন্টার মধ্যে মধ্যে প্রশ্ন দিয়ে দিবেন। মুসলমান আপনাকে বলতে চাই, এখানকার মানুষ খুবই ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করেছেন, তৎসঙ্গে আমাদেরকে আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত করেছেন। তৎসঙ্গে আহলে সুন্নাতুল জামাতের 4টি মাযহাব, তোর মধ্যে সবথেকে মজবুত মাযহাব হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? এই জন্য খুশি না বেজার? যারা যারা খুশি একবার আর হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, তার মানে ভালো আছেন। মুসলমানের হযরত যে আলোচনাটা করলেন হানাফি মাযহাবের জন্য একামতের সময় আগে দাঁড়াবো নাকি ওই আপনার একামত শুরু হওয়ার পরে দাঁড়াবো, এই মশলাটা নিয়েও আমি 2-1টা হাদিস তেলাওয়াত করবো ইনশাআল্লাহ তাআলা। হযরতের বইটা হালকা করে দেখলাম, 1 মিনিটে দেখলাম বইটা খুব সুন্দরভাবে দলিল ভিত্তিক বাংলা আরবিক তর্জমা এবং আপনার রেফারেন্সও লিখেছেন। সুতরাং কোনো শিক্ষিত মানুষ যদি জ্ঞান অর্জন করতে চান অবশ্যই এই বইটা নেবেন এবং নিজের জ্ঞান বৃদ্ধি করবেন। আসুন ভাই আরেকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ এসেছেন বাপ, এই মানবের মধ্যে মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষকে, সর্বপ্রথম মানুষকে তো সবাই জানি। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ হলেন কে? আদম আলাইহিস সালাম। কে জি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পূর্বে পৃথিবীতে জিনেরা বাস করত। মুসলমান কোনো একটি কারণে আল্লাহ তাআলা একদা ফারিস্তাদেরকে বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আই এম গোয়িং টু ক্রিয়েট আ খলিফ অন দিস আর্থ। এই পৃথিবীর মধ্যে আমি একটা খলিফা তৈরি করতে চাই, আমার প্রতিনিধি তৈরি করতে চাই, আমার রিপ্রেজেন্টেটিভ তৈরি করতে চাই, খলিফা মানুষ তৈরি করতে চাই। ফারিস্তারা বলেছিলেন ইয়া রাব্বাল আলামিন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি এমন এক মানবকে, এমন এক মানুষকে, এমন এক সৃষ্টিকে পৃথিবীতে পাঠাবেন, আপনার প্রতিনিধি তৈরি করবেন, যেই মানুষেরা পৃথিবীতে গিয়ে ফাসাদ করবে, ফিতনা ফাসাদ করবে, খুন রেজি করবে, এক অপরকে হত্যা করবে, রক্ত ঝরাবে? আল্লাহ, আপনি এই মানবকে সৃষ্টি করিয়েন না। আমরা তো আপনার তাসবিহ পড়ছি, তাহলিল করছি, আমরা তো আপনার বান্দেগি করছি, সর্বদা ইবাদত করছি, সুতরাং আপনি মানব জাতকে সৃষ্টি করিয়েন না। আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার বান্দা শুনো, হে আমার ফেরেশতারা শুনো, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এবার ফেরেশতা খামোশ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে যেহেতু ফেরেশতারা আদম আলাইহিস সালামকে বলেছিলেন আদম আলাইহিস সালাম প্রসঙ্গে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়েন না, মানব জাতকে সৃষ্টি করেন, এরা খুন রেজি করবে, ফাসাদ করবে, তাই আল্লাহ তাআলা এবং মানুষকে, এবার মানুষকে এবং ফেরেশতাদের মধ্যে কম্পারিজন করার জন্য ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি শিখিয়ে দিলেন ভাব? পৃথিবীতে যতগুলো জিনিস আছে, ইচ এন্ড এভরিথিং, আল্লাহ তাআলা সমস্ত জিনিসের নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। পৃথিবীতে যাহা কিছু যতগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বস্তু, প্রত্যেক বস্তুর নাম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, শিখিয়ে দিয়েছেন। শিখিয়ে দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে একদিকে, ফেরেশতাদেরকে একদিকে করে আল্লাহ তাআলা প্রথমত কোনো এক জিনিসকে কেন্দ্র করে ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা বলো তো এই জিনিসের নাম কি, এই জিনিসের নাম কি, এই জিনিসের নাম কি? ফেরেশতারা বলছেন রব্বাল আলামিন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ইয়া রব্বাল আলামিন, আমরা জানি না, আমরা তো শুধু ততটুকুই জানি যতটুকু আপনি আমাদেরকে শিখিয়েছেন। আপনি আমাদেরকে শিখিয়েছেন, আর এই প্রসঙ্গে আপনি আমাদেরকে নলেজ দেননি, জ্ঞান দেননি, তাই আমরা এই প্রসঙ্গে জানি না। তারপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি বলে এটা কি জিনিস, এটা কি জিনিস, এর নাম কি, ওর নাম কি? আদম আলাইহিস সালাম বলে দিলেন যে এটা চাম্মাচ, এটা গাছ, এটা পালা, এটা নদী, এটা সাগর, এটা হাওয়া, এটা অক্সিজেন, এটা নাইট্রোজেন, এরকম বলতেই থাকলেন। মুসলমান বলুন তো, এই যে প্রথম এক্সামিনেশন হলো, প্রথম কম্পারিজন হলো ফেরেশতা এবং আদম আলাইহিস সালামের মধ্যে, জিতলেন কে? এজন্য বলুন আদম আলাইহিস সালাম।
মুসলমান যেহেতু আদম আলাইহিস সালামের নলেজ বৃদ্ধি পেল, আদম আলাইহিস সালামের জ্ঞান বৃদ্ধি পেল, আদম আলাইহিস সালামের এই জ্ঞান বেশি প্রমাণিত হলো, তাই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, হে ফেরেশতারা, যেহেতু আদম আলাইহিস সালামের জ্ঞান বেশি, তার নলেজ বেশি, এই জন্য তোমরা এবার আদমকে সাজদা করো। হ্যাঁ, এবার আদমকে কি করো? সাজদা করো। মুসলমান আপনাকে বলতে চাই, সমস্ত ফেরেশতারা সাজদা করেছিল, কিন্তু একজন সাজদা করেনি। তার নাম কি? তার নাম কি? ইবলিস। মুসলমান আপনাকে বলতে চাই, ইবলিস সাজদা করলো না কেন? তো ইবলিস বলছে, ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আর এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। মাটির মর্যাদা নিচে, আগুনের মর্যাদা উপরে, সুতরাং উপরে হয়ে আমি নিচেওয়ালাকে কি করে সাজদা করব? মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা বলেন তো, একটা মাটি, একটা আগুন, একটা নূর, এর মধ্যে সব থেকে এই আপনার মর্যাদা দিক থেকে যদি এই হিসেবে দেখেন, তাহলে সব থেকে নিচে কে? মাটি, তারপরে আগুন, তারপরে নূর। নূর তো হলো সব থেকে উপরে। বলেন তো ভাই, সমস্ত ফেরেশতারা সাজদা করলেন, একজনও কি অবজেকশন করেছিলেন? একটু হারা বলুন। একজনও অবজেকশন করেননি। যদি আদম আলাইহিস সালামকে সাজদা করতে ইবলিস অবজেকশন করে, তাহলে তো ফেরেশতাদেরকে বেশি অবজেকশন করা উচিত ছিল, তাই না? বেশি অবজেকশন করা উচিত ছিল, কিন্তু কোনো ফেরেশতা অবজেকশন করলেন না। বরং ফেরেশতারা জানে আল্লাহ যা বলবেন তা করাটা, এটাই হলো বান্দাগি। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে অবজেকশন করা যাবে? এই আল্লাহর কথার উপর অবজেকশন করা যাবে? আল্লাহ যেটা বলেছেন তার উপর অবজেকশন করা যাবে? যাবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিন আয়াত নাম্বার 60, 60 নম্বর আয়াত, উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকব। আল্লাহ দোয়া করতেই থাকতে বলেছেন। বান্দা যখনই সুযোগ পাবে আল্লাহর কাছে দোয়া করবে না করবে না? জোরে বলুন, জোরে বলুন। করবে কি করবে না? যখনই বান্দা সুযোগ পাবে আল্লাহর কাছে দোয়া করবে। বান্দার অবজেকশন করার অধিকার আছে, অধিকার আছে, কিন্তু বান্দারা ওই ইবলিসকে ফলো করো, তো আজকে অবজেকশন করে না, দোয়া করা যাবে না, না এখানে দোয়া করা যাবে না, ওখানে দোয়া করা যাবে না, সেখানে দোয়া করা যাবে না, ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে না, জানাজার পরে দোয়া করা যাবে না, ওই কি বলছে মিলাদের পরে দোয়া করা যাবে না, মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে না, জালসাতে দোয়া করা যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা যখন বলেছেন তোমরা আমার কাছে সর্বদা দোয়া করতেই থাকো, বান্দার অবজেকশন করার অধিকার আছে? যদি অধিকার ওই অবজেকশন করেন, আপনিও শয়তানের মতো ধুৎকারে হয়ে আপনাকে জান্নাত থেকে ওই শয়তানকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, তদ্রূপ আপনি তো জান্নাতি নন, বা আপনি তো জান্নাতে পৌঁছাতে পারেননি। যে জান্নাতে ছিল, যে ওখানে ফ্যাসিলিটি ছিল, তাকে যদি বার করে দেওয়া হয়, তাহলে আজকাল কোরআন এবং কোরআনের কেউ যদি বিপক্ষে যায়, আল্লাহর নির্দেশে কেউ যদি বিপক্ষে যায়, তাকে জান্নাতে যাওয়ার আপনার সুযোগ পাওয়া যাবে, তার জন্য আর পাওয়া যাবে? তাই খবরদার, হুঁশিয়ার, আল্লাহর কথার উপর কথা বলা যাবে না, আল্লাহর নির্দেশের উপর নিজের কথা চালানো যাবে না। যারা বান্দারা দোয়া করছে, সে যেখানেই দোয়া করুক, সে যেখানেই দোয়া করুক, বান্দা যদি দোয়া করে, আমরা সেই বান্দাকে নিষেধ করতে পারবো না। একজন মানুষের হসপিটালে ছেলে ভর্তি আছে, হসপিটালে ছেলে ভর্তি আছে, মুসলমান ডক্টর বলল আপনার ছেলে খুব সিরিয়াস। এখন সুস্থতা চাইবেন কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে? আল্লাহর কাছে। এই যে চাওয়াটাকে বলে আরবিকে দুয়া, আরবিকে কি বলা হয়? দুয়া। অর্থাৎ আপনি দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমার প্রশ্ন হলো, মুসলমান হসপিটালে যে দোয়া করবেন আপনার ছেলের জন্য, কি আপনি দেখবেন যে হুজুরকে একটু ফোন করি তো মৌলভী সাহেবকে, যে হসপিটালে দোয়া করার কোনো হাদিস আছে কি নাই? যদি হাদিস থাকে তাহলে দোয়া করব, আর যদি হাদিস না থাকে তাহলে দোয়া করব না। এটা কি একবারও ভাববেন? হানা বলুন, ভাববেন না? কেন ভাববেন না? কেন ভাববেন না? মুসলমান হসপিটালে গিয়ে যখন আপনি দোয়া করছেন, তখন আপনি এটা ভাবছেন না যে এটার কোনো হাদিস আছে কি নাই। আপনার ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়,
তখন যদি আপনি দোয়া করেন, তখন এটা ভাবছেন না যে এখানে দোয়া করা যাবে কিনা, হাদিস আছে কি নাই। মুসলমান যখন আপনি ভেলোরে যাচ্ছেন, দিল্লিতে যাচ্ছেন, তখন যদি কোনো রকম অসুবিধা হয়, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য এইটা ভাবছেন না যে এইখানে দোয়া করা যাবে কিনা। চলো ব্রাদার সিস্টারদেরকে ফোন করা যাক, চলো ডাবচোর আর কি বলছে মাকচোরকে ফোন করা যাক, যে ভাই আপনি তো ডাব চুরি 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 করতে করতে মাদ্রাসায় বড় হয়েছেন, বলুন তো হসপিটাল বা দিল্লিতে গিয়ে বা দোয়া করব কি করব না, এই সংক্রান্ত কোনো হাদিস আছে কি নাই। এটা আপনি ফোন করবেন? কেউ ফোন করবেন না। ডাইরেক্ট আল্লাহকে বলেন, আল্লাহ আমার বাচ্চাকে বাঁচিয়ে দাও, আল্লাহ আমার স্ত্রীকে সুস্থ করে দাও, আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও। বলতে চাই মুসলমান, এটা কেন? এটাই হলো ন্যাচুরাল, এটাই হলো আল্লাহর বান্দেগি, এটাই হলো আল্লাহর দাসত্ব, এটাই হলো আল্লাহর গোলামি, এটাই হলো আল্লাহর প্রকৃত ইবাদত করা। যে বান্দার যখনই যখনই দোয়ার প্রয়োজন হবে, বান্দা তখনই তখনই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। জোরে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মৌলানা আমজাদ হোসেন সিন্নানি সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই জন্য আল্লাহ তাআলা যখন দোয়ার নির্দেশ দিয়েছেন, তখন কোনো কন্ডিশন দেননি, কোনো সময় দেননি, কোনো আপনার সিচুয়েশন নির্ধারিত করে দেননি, বরং আল্লাহ তাআলা ফ্রিলি স্বাধীনভাবে বান্দাদেরকে বলছেন, বান্দা তোমরা যখনই দোয়া করবে, আমি আল্লাহ তখনই তোমার দোয়াকে কবুল করব। বান্দা দোয়া করবে, আল্লাহ কবুল করবেন। মাঝখানে মোল্লা মুন্সি আসলো কোত্থেকে? কথা বোঝা গেল না? বান্দা দোয়া করবে, কবুল করবেন কে? আল্লাহ। তো মাঝখানে মোল্লা মুন্সি আসলো কোত্থেকে? বা এরা নিষেধ করার কে? মুসলমান। আল্লাহ যখন সর্বদা উম্মতির বান্দার দোয়া কবুল করতে রাজি, তাহলে আমরা যেখানে ইচ্ছা সেখানে দোয়া করতে পারি কি পারি না? পারি কি পারি না? এখন আমি এক বক্তৃতার আগে দোয়া করলাম, আপনি বলে হুজুর বক্তৃতার আগে কোন হাদিস লেখা আছে দোয়া করো। মাঝখানে যদি দোয়া করি, কেউ একটা দান করলো, দান করার পরে হাত তুলে দোয়া করি, আবার প্রশ্ন করবেন, হুজুর দান করার পরে হাত তুলে দোয়া করে হাদিসটা কোথায় লেখা আছে বলুন? গাছে চেপেছি, নামতে পারছি না, তখন বলছে আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা। ওখানে আপনি বলবেন যে গাছে চেপে দোয়া করতে কোন হাদিস লেখা আছে দেখাও। ভাই এতগুলো হাদিস দেখানো যাবে? দেখানো যাবে? পাগল হয়ে গেছে মানুষ, সব জায়গায় খালি হাদিস দেখাও, হাদিস দেখাও, হাদিস দেখাও। মুসলমান, বরং এটা দাও যে আল্লাহ দোয়া করতে বলেছেন কি বলেননি। তো আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দারা তোমরা সর্বদা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। তো ইবলিস কি বলল? আল্লাহ তুমি আমাকে তো মাটি দিয়ে সৃষ্টি করেছো, আর আদম আলাইহিস সালামকে তো আমাকে তো আগুন দিয়ে সৃষ্টি করেছো, আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, তো আদমকে আমি সাজদা করব কেন? এই কেন প্রশ্ন করার কারণে আল্লাহ তাআলা ইবলিসকে ওই জান্নাত থেকে, ওই জায়গা থেকে বার করে দিয়েছে। গোটা জীবনের জন্য কাল কিয়ামত পর্যন্ত ইবলিস ধূত করাই থাকবে। শয়তান ইবলিস আল্লাহর কাছে মারদুদ, আল্লাহর কাছে লাঞ্ছিত, বঞ্চিতও থাকবে, বঞ্চিতই থাকবে। কি থাকবে না ভাই? থাকবে। মুসলমান, এখানে আমি যেটা আলোচনা করছিলাম সেখানে হলো সেটা কথা হলো এই, আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি হওয়ার পরে নলেজ জ্ঞান বেশি থাকার কারণে আদমের মর্যাদা ইবলিস থেকে বেশি না কম? বেশি। আদম আলাইহিস সালামের মর্যাদা এই আপনার ফেরেশতাদের থেকে বেশি না কম? ফেরেশতাদের থেকেও বেশি, কারণ জ্ঞান বেশি। জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা তার মর্যাদা প্রমাণ করলেন। এবার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আস্তে আস্তে মানবের যেন বৃদ্ধি পেল। 200 মানুষ, 400 মানুষ, 1000 মানুষ, লাখো মানুষ, কারোরও মানুষ, গোটা বিশ্বের মধ্যে মানুষে ভরে গেছে এক পিতা আদম আলাইহিস সালামের মাধ্যমে। মুসলমান, আপনাকে বলতে চাই, এই মানব জাতকে সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবীগণকে পাঠিয়েছেন। যুগে যুগে কাকে পাঠিয়েছেন? নবীগণকে পাঠিয়েছেন। আবার নবীদেরকে গাইড বুকও দিয়েছেন, যেন মানুষ এদিকে সেদিকে না যেতে পারে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে। মুসলমান, লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার, লাস্ট এন্ড ফাইনাল নবী হিসেবে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার, মাদিনী তাজদার, আহমদে মুখতার, জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, প্রথম নবী যখন দুনিয়াতে প্রেরিত হলেন, প্রথম নবীকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে প্রেরণ করলেন, তখন নলেজ জ্ঞান দিয়েছিলেন কি দেননি ভাই? হ্যাঁ, দিয়েছেন। আচ্ছা, শেষ নবীকে যখন পৃথিবীতে প্রেরণ করেছেন, এই নবীকে জ্ঞান দিয়েছেন কি দেননি?
এই নবীকে নলেজ দিয়েছেন কে? দেননি। না শেষ নবীকে আনপড় বানিয়ে দিয়েছেন, শেষ নবীকে অজ্ঞ বানিয়ে দিয়েছেন, শেষ নবীকে মূর্খ আর আনএডুকেটেড আপনার অশিক্ষিত বানিয়ে দিয়েছেন। কিছু মানুষের ধারণা আছে পৃথিবীর মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানতেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নলেজ ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনপড় ছিলেন, অশিক্ষিত ছিলেন। হে মুসলমান, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশিক্ষিত বলে, আনপড় বলে, ও আপনার কি বলছে নিরক্ষর বলে, এরা আসলে প্রকৃতভাবে আল্লাহর হিকমতকে বুঝতেই পারেনি, আল্লাহর হিকমতকে বুঝতেই পারেনি। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন 12ই রবিউল আউয়াল শরীফে। আগমন করার পরে 40 বছর পর্যন্ত নিজের নবুয়তকে প্রকাশ করেন নি। করেছেন কি ভাই? নিজের নবুয়তকে 40 বছর পর্যন্ত নবুয়তকে প্রকাশ করেননি। মুসলমান পৃথিবীর মানুষের সামনে রাসূলুল্লাহ নিজের চরিত্র দেখিয়েছেন, নিজের ব্যবহার দেখিয়েছেন, নিজের আখলাক দেখিয়েছেন, নিজের সততা দেখিয়েছেন, নিজের সত্যতা দেখিয়েছেন, নিজের আপনার বড়দের শ্রদ্ধা কিভাবে করতে হয়, ছোটদের প্রতি শাফকাত কিভাবে করতে হয়, গরিবের কিভাবে সাহায্য করতে হয়। এটা 40 বছর কন্টিনিউ রাসূলুল্লাহ মানুষকে শিখিয়েছেন বিনা নবুয়ত প্রচারে। হয় কি হয় না ভাই? নবুয়ত প্রচার করেননি। 40 বছর পর্যন্ত নবুয়ত প্রচার না করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলতেন কি বলতেন না মানুষ? হ্যাঁ বলেন না বাপ। এই সাদিক বলতেন কি বলতেন না? সত্যবাদী বলতেন কি বলতেন না? আমানতদার বলতেন কি বলতেন না? মুসলমান সততা প্রয়াণ ব্যক্তি বলতেন কি বলতেন না? সব থেকে উত্তম ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, সব থেকে সত্যবাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, সব থেকে ন্যায়পরায়ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন। অথচ আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী এখনো নবুয়ত প্রকাশ করেন নি। নবুয়ত প্রকাশ করেছেন কখন ভাই? একটু জোরে বলেন। 40 বছর বয়সে গিয়ে মুসলমান। আচ্ছা, নবুয়ত প্রকাশের সময় প্রথমত জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে এসে আল্লাহ তাআলার তরফ থেকে নবীজির কাছে এসে বলছেন, জিবরিল আলাইহিস সালাম ইকরা, হে নবী আপনি পড়ুন, আপনি পড়ুন। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 2 এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম প্রথম এই 40 বছরের আপনার আসার পরে জিবরিল বলছেন ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী বলছেন মা আনা বিকারি। মুসলমান, এই হাদিসের ব্যাখ্যা করেছে, এই হাদিসের তরজমা করেছে আহলে হাদিস দেওবন্দি ভাইরা, আহলে হাদিস দেওবন্দি ভাইরা যে আমি পড়তে জানি না। নবী বললেন আমি পড়তে জানি না। জিবরিল আবার বলেন ইকরা, হে নবী পড়ুন। আমার নবী, আপনার নবী বলছেন আরবিকে মা আনা বিকারি। এর তর্জমা, তাদের তর্জমা হলো আমি পড়তে জানি না। তবে সুন্নিরা এই তর্জমা করে না। এই জন্য বুখারী, যখনই আপনি দেওবন্দি বুখারী, আহলে হাদিসের বুখারী শরীফ পড়বেন, তাদের তর্জমা করা বুখারী পড়বেন, প্রথম পৃষ্ঠাতেই দেখবেন আরে নবী তো বলেছে আমি পড়তে জানি না, নবী তো আনপড় ছিলেন। নবী নিজেই যখন বলছেন আমি পড়তে জানি না, তাহলে আমরা নবীকে শিক্ষিত কেন বলবো? নবীকে পড়ালেখা কেন বলবো? নবীকে আক্ষরিক জ্ঞান সম্পন্ন কেন বলবো? প্রথম হাদিসে এই ব্রেন ওয়াশ হবে না? হবে না ভাই? হবে না? প্রথম হাদিসে এই ব্রেন ওয়াশ হয়ে যাবে। কিন্তু ভাই আসলেই কি এই তর্জমা এটা? একটু ধ্যান দেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবুয়ত প্রকাশ করার আগে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে বলছেন, হে জিবরিল আমার নবীকে বলো ইকরা। নবী, আপনার জিবরিল বলছেন ইকরা, হে নবী পড়ুন। নবী বলছেন মা আনা বিকারি। মা আনা বিকারির অর্থ হলো আমি পড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি পড়ব না। আচ্ছা বলেন তো ভাই, রাসূলুল্লাহ শিক্ষক কে? জোরে বলেন কে? এই ডিরেক্ট আল্লাহ না আর কেউ মাধ্যম ছিল? হ্যাঁ, আমাদের শিক্ষক কে? কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ নায়ক, কোন খলনায়ক, কেউ মৌলবি, কোন মুন্সি। মুসলমান নলেজ দিয়েছেন কে? এই নলেজ দিয়েছেন কে? আল্লাহ। নলেজ দেনেওয়ালা কে? এই মুসলমান। এখানে একটু আলোচনা করে দিই, যেই ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটা পূজা করা হয়, পূজাটার নাম কি? সরস্বতী পূজা। এই সরস্বতী পূজাতে অনেকগুলো ছেলে সুন্দর জামা কাপড় পরে ওই পূজাতে পার্টিসিপেট করে। অনেকগুলো মেয়েরা শাড়ি টাড়ি পরে ওই পুজোতে পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে। ভাই আপনাকে বলতে চাই, আপনি হলেন একজন মুসলমান, আপনার পূজা, আপনার ইবাদত একমাত্র চলবে কার জন্য? এ কার জন্য? আল্লাহ তাআলা ছাড়া কারো পূজা করা যাবে? আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে
যাবে না, কারণ আমাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহর। গাছের ইবাদত করতে পারবেন না, সূর্যের পূজা করতে পারবেন না, চন্দ্রের নমন করতে পারবেন না, আপনি কীট পতঙ্গের পূজা করতে পারবেন না। এই জন্য ভাই আমরা কোনো সরস্বতী, কালী, আপনার দুর্গা এদের পূজা করতে পারবো? আমরা ভাঙতে যাব না, মন্দিরে হামলা করব না, মন্দিরে কোনো রকম কি আপনার তাদের কোনো রকম অসুবিধা করব না। অসুবিধা করবো না? অসুবিধা করব না। তাদের ইবাদত তারা করবে, তাদের পূজা তারা করবে, তাদের উপাসনা তারা রাখবে, তারা উপাসনা নিজের করবে। কিন্তু অ্যাজ আ মুসলিম আমরা কোনো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো বস্তুর পূজা করতে পারি না। যদি না পারেন ভাই, তাহলে বলুন তো, স্কুলে গিয়ে ওই পূজার দিনে আপনি স্কুলে গিয়ে সুন্দর জামা কাপড় পরে, ওই যে আপনি এইদিকে মূর্তিটা আছে, সরস্বতী আছে, এইরকম করে সেলফি তুলে ফেসবুকে আপলোড করতে পারবেন? বলেন জনগণ না, পারবেন না। তদ্রূপ অনেকগুলো ছেলে আছে আপনার নন মুসলিমের বন্দুক পাল্লায় পড়ে ওখানে গিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে যায়। আবার কেউ টিকা লাগিয়ে দেয়, মুসলমান ওখানে যদি হাত জোড় করেন, টিকা যদি মাথায় লাগিয়ে দেন, ওই সরস্বতীকে রেসপেক্ট করো তো, এই কাজটা যদি হয়, অথবা হাত জোড় করে কেউ যদি সরস্বতীর কাছে নলেজ চায়, জ্ঞান চায়, মুসলমান এটা শিরিক হবে না? হবে না? এর শিরিক হবে না? হবে না? মুসলমান তারা স্কুলে সরস্বতীর পূজা এই জন্য করে কারণ তাদের ধারণা অনুযায়ী সরস্বতী হলো জ্ঞান দেনেওয়ালি, জ্ঞান দেনেওয়ালা একটা দেবী। মুসলমান কিন্তু অ্যাকর্ডিং টু ইসলাম, অ্যাকর্ডিং টু ল অফ দ্য ইসলাম, ইসলামের ল অনুযায়ী, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জ্ঞান দেনেওয়ালাকে, যারা বলতে হবে জ্ঞান দেনেওয়ালাকে আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে জ্ঞান দাতা বলা যাবে না। আল্লাহ তাআলা রাসূল নিজেই বলেছেন বুখারী শরীফের মধ্যে, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, জ্ঞান প্রদানকারী, জ্ঞান দেনেওয়ালা হলেন আল্লাহ, আর আমি রাসূলুল্লাহ হলাম জ্ঞান বন্টনকারী। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান যদি জ্ঞান দাতা আল্লাহ তাআলা হয়, তাহলে সেখানে গিয়ে হাত জোড় করে এইরকম দাঁড়িয়ে তার কাছে প্রার্থনা করা, জ্ঞানের প্রার্থনা করা চলবে? কিন্তু আমাদের মুসলমান ঘরের ছেলেরাও কিছু কিছু ছেলে এই কাজটা করে থাকে। যদি এই কাজটা করে থাকে, এটা শিরিক হবে। আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে সতর্ক করবেন। বাপ বলতে চাই মুসলমান, নলেজ নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে রাসূলুল্লাহকে বললেন, হে জিবরিল তুমি বলো, ইকরা, তুমি হে নবী আপনি পড়ুন। রাসূলুল্লাহ বলছেন মা আনা বিকারি, আমি পড়বো না। রাসূলুল্লাহ পড়বো না কেন বললেন? প্রশ্ন হলো এই, পড়বো না কেন বললেন? তার কারণটা হলো রাসূলুল্লাহ জানেন পৃথিবীর মধ্যে এমন কোন মাখলুকই নেই, এমন কোন আপনার সৃষ্টি নেই যে সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাতে পারে। আছে কি ভাই? যার জ্ঞান বেশি তার মর্যাদা, বলুন না, বলুন না, যার জ্ঞান বেশি তার মর্যাদা বেশি। এটা তো আমি প্রমাণ করেছি আগে। মুসলমান যদি এটাই হয়, বলুন তো আল্লাহ তাআলা যতগুলো মাখলুক, এই মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান, সব থেকে বেশি মর্যাদাবান, সব থেকে বেশি ফজিলতপূর্ণ কে? কে জি? মাখলুকাতের মধ্যে, আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে সব থেকে ফজিলত কার? সব থেকে মর্যাদা বেশি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি সব থেকে মর্যাদা রাসূলুল্লাহর হয়, সব থেকে বেশি মর্যাদা যদি আমার রাসূলুল্লাহর হয়, তাহলে সব থেকে বেশি নবীর আপনার জ্ঞান হবে না? হবে না? সব থেকে বেশি জ্ঞান রাসূলুল্লাহর। এই জন্য রাসূলুল্লাহ জানতেন যে জিবরিলের কাছে আমি জ্ঞান অর্জন করতে পারি না। জিবরিল আল্লাহ নয়, আমার শিক্ষক হলেন আল্লাহ। এই জন্য জিবরিলকে বারবার বলছিলেন মা আনা বিকারি, মা আনা বিকারি, আমি আপনার কাছে পড়বো না, আমি আপনার কাছে পড়বো না। লাস্ট যখন 3 বার হয়ে গেল, চতুর্থবারে জিবরিল বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি আমার তরফ থেকে নয়, বরং আমি আপনাকে পড়াচ্ছি না, বরং আপনাকে আল্লাহ পড়াচ্ছেন, আল্লাহর তরফ থেকে আপনি পড়ুন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। যখন জিবরিল আলাইহিস সালাম ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহর তরফ থেকে পড়ুন, এই কথাটা যখন বলেছেন, আমার রাসূলুল্লাহ পড়েছেন কি পড়েননি ভাই? রাসূলুল্লাহ পড়েছেন কি পড়েননি? তারপরে রাসূলুল্লাহ পড়তে লাগলেন, গোটা কোরআন পড়ে শেষ করে দিলেন, গোটা কোরআন পড়ে নিয়েছেন। আচ্ছা, কোরআনের মধ্যে জ্ঞান অল্প আছে না বেশি? জোরে বলুন। দুনিয়ার মধ্যে এমন একটি বই দেখাতে পারবেন
যেই বইয়ে যেই পুস্তকে কোরআনের থেকে বেশি জ্ঞান আছে? আছে আছে না। যতগুলো পৃথিবীতে বই আছে প্রত্যেকটা বই হলো ইনকমপ্লিট, অসম্পূর্ণ। কিন্তু কোরআন সম্পূর্ণ হয় কিনা, কোরআন কমপ্লিট হয় কিনা? আল্লাহ তাআলা সূরা নাহল আয়াত নাম্বার 89 এর মধ্যে ইরশাদ করেন, নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, I revealed upon you that book in which is the explanations of entire creation. আল্লাহ তাআলা বলছেন নিজেই, হে আমার হাবিব, আমি আপনার প্রতি এমন এক কিতাবকে নাজিল করেছি, এমন এক বইকে নাজিল করেছি যেই বইয়ের মধ্যে সমস্ত মাখলুকাতের জ্ঞান নিহিত আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাতের জ্ঞান, সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান এই কোরআনের মধ্যে নিহিত আছে। তার মানে কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের সঙ্গে কোনো কিতাবের কম্প্যারিজন হবে না, যেই কিতাবের সঙ্গে কারো তুলনা করা যাবে না। বাল্য পাঠ কেউ যদি পড়ে তার জ্ঞান অসম্পূর্ণ থাকতে পারে, কেউ যদি মাধ্যমিক পাস করে তার জ্ঞান অসম্পূর্ণ থাকতে পারে, কেউ যদি বিএ পাস এমএ পাস করে তারপরেও তার জ্ঞান অসম্পূর্ণ থাকতে পারে, কেউ যদি পিএইচডি করে, কেউ যদি মেডিকেল সায়েন্সে এমবিবিএস পাস করে তারপরেও তার জ্ঞানে কমি থাকতে পারে। কিন্তু কোরআন যদি এ টু জেড কোরআন যদি বুঝতে পারে, এ টু জেড যদি কোরআনের জ্ঞান নিজের মধ্যে নিয়ে আসতে পারে, তার জ্ঞানের মধ্যে কোনো কমি থাকবে ভাই? জোরে না থাকবে? আচ্ছা, কথাগুলো কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? যারা যারা বুঝতে পারছেন হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। কোরআনের যদি সম্পূর্ণ জ্ঞান কারো মধ্যে থাকে তার জ্ঞানের মধ্যে কোনো কমি থাকবে না। এবার প্রশ্ন হলো, আমার নবী আপনার নবী দয়ার নবীর প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে। সূরা নিসা আয়াত নাম্বার 113 113 এর মধ্যে আল্লাহ বলছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ তাআলা কোরআনকে হে নবী আপনার প্রতি নাজিল করেছেন। তাহলে কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নাজিল করনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ নাজিল করেছেন। প্রশ্ন হলো এই, আল্লাহ তাআলা রাসূল যেই কোরআনকে পেলেন সেই কোরআনকে পূর্ণাঙ্গভাবে বুঝতেন কি বুঝতেন না? বুঝতেন কি বুঝতেন না? পরিপূর্ণভাবে কোরআনের জ্ঞান রাসূলুল্লাহর মধ্যে ছিল কি ছিল না ভাই? ছিল। যদি পরিপূর্ণভাবে দুনিয়ার মধ্যে যতগুলো পুস্তক একটা কিতাবও কোরআনের সঙ্গে তুলনা করা যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, রাসূলের মধ্যে কোরআনের জ্ঞান যদি পরিপূর্ণ থাকে তাহলে বলুন পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী কে হবেন? জোরে না কে হবে? ডক্টর জাকির নাইক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মিজানুর রহমান আজহারি? নো। মুসলমান আপনাকে বলতে চাই, মিজানুর রহমান যদি আজহারি না হয় তাহলে মিজানুর রহমান আজহারির কথাতে রাসূলুল্লাহকে নিরক্ষর বলা যাবে? বলা যাবে? মিজানুর রহমান আজহারির কথাতে রাসূলুল্লাহকে অশিক্ষিত বলা যাবে? আনপড় বলা যাবে? মিজানুর রহমান আজহারির এখনই আপনি ইউটিউব খুলেন, রাসূলুল্লাহকে আনপড় বলেছে, রাসূলুল্লাহকে নিরক্ষর বলেছে, রাসূল আলিফ বা তা সা জানতেন না এই কথা বলেছে, রাসূল 1 2 3 4 জানতেন এই কথা বলেছে। মুসলমান আপনাকে বলতে চাই, পৃথিবীর সমস্ত জ্ঞান একদিকে, রাসূলুল্লাহর জ্ঞান একদিকে, পৃথিবীর সমস্ত নলেজ একদিকে, রাসূলুল্লাহর নলেজ একদিকে। জ্ঞান নলেজ বেশি কার হবে ভাই? রাসূলুল্লাহর হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি বলবেন হুজুর আপনি কি করে বুঝলেন যে কোরআনের জ্ঞান পরিপূর্ণভাবে রাসূলের মধ্যে ছিল? এটার আমি কারণ বলছি। কারণটা হলো এই, আমরা কোরআন জানি, কোরআন পড়ি, কিন্তু আমরা পড়েছি আমার শিক্ষকের কাছে, মৌলভীর কাছে। আপনি হয়তো কোরআন শরীফ পড়েছেন এই মুফতি সাহেবের কাছে, কেউ হয়তো কোরআন শরীফ পড়েছেন আপনার ইমাম সাহেবের কাছে, কেউ হয়তো কোরআন শরীফ পড়েছেন আপনি মিশনে পড়তো কোনো একজন মাস্টার বা কোনো ডাক্তারের কাছে, কেউ কোরআন শরীফ পড়েছেন পৃথিবীর যে কোনো অন্য কোনো মানুষের কাছে। এই মানুষের মধ্যে কোরআনের জ্ঞান কমপ্লিট নাই বলে সে কমপ্লিট জ্ঞানটা আপনাকে দিতে পারবে? যদি শিক্ষকের মধ্যে কমপ্লিট জ্ঞান না থাকে তাহলে ছাত্রের মধ্যে কমপ্লিট জ্ঞান হবে? যুক্তি কি বলে? হবে না। আমরা জ্ঞান অর্জন করেছি পৃথিবীর মানুষের কাছে, কিন্তু আল্লাহ তাআলা রাসূল এই কোরআন শিখেছেন কার কাছে? কোরআনকে আল্লাহ তাআলা রাসূলকে কে শিখিয়েছেন? তো আল্লাহ তাআলা বলছেন সূরা রহমান আয়াত নম্বর 1 and 2 এর মধ্যে, সূরা রহমান আয়াত নম্বর 1 and 2 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলছেন নিজেই যে রহমান আল্লাহ নিজ হাবিবকে কোরআনের শিক্ষা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা রাসূলুল্লাহকে কে দিয়েছেন ভাই? জোরে বলতে হবে কে? আল্লাহর নাম নিলে কি গুনাহ হয়? না। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা রহমান আয়াত নম্বর 1 and 2 এর মধ্যে আর রহমান
আল্লামাল কোরআন, রহমান আল্লাহ নিজ হাবিবকে কোরআনের শিক্ষা দিয়েছেন, তার মানে কোরআন রাসূলুল্লাহকে শিখিয়েছেন আল্লাহ। আর একটি আয়াত সূরা নামাল আয়াত নাম্বার 6, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কোরআন মিন লাদুন হাকিমিন আলিম, হে নবী নিশ্চয়ই আপনাকে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? জিবরিল কি নবীকে কোরআন শিখিয়েছেন বাপ? না, জিবরিল আলাইহিস সালাম নবীকে কোরআন শিখান নি। জিবরিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে এসে হুজুরকে দিয়েছেন যে হুজুর নেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছে। কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান, কোরআনের আন্ডারস্ট্যান্ডিং, কোরআনের মিনিং, কোরআনের আপনার কি বলছে ডিপ আন্ডারস্ট্যান্ডিং, এই সমস্ত জ্ঞান জিবরিল আলাইহিস সালাম কোনোদিন রাসূলকে শিখাননি, বরং এই জ্ঞান শিখিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলছেন কোরআন শরীফের মধ্যে, দুইটি আয়াত দিলাম, সূরা রহমান আয়াত নম্বর 1 and 2 এর মধ্যে, সূরা নামাল আয়াত নম্বর 6 এর মধ্যে আল্লাহ বলেন আমি আমার রাসূলকে কোরআন শিখিয়েছি। আচ্ছা, পৃথিবীর মানুষকে কে কোরআন শিখালেন? পৃথিবীর মানুষকে, পৃথিবীর মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোথায় কোরআন জানলেন? উমারে ফারুক কোথায় কোরআন জানলেন? আপনার উসমানে গনি কোথায় কোরআন শিখলেন? আপনার হযরত আলী, হযরত আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, ইনারা কোথায় কার কাছ থেকে কোরআন শিখলেন? মুসলমান ইনার জন্য কি আলাদা কোনো মাস্টার তৈরি করা হয়েছিল? মুসলমান ইনার জন্য কি জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন? মুসলমান আচ্ছা বলেন তো ভাই, এই বইটা আছে, এই বই আমি যদি শিক্ষক হই, বইয়ের যদি আমি শিক্ষক হই, তো বইটা আমাকে পড়তে হবে না হবে না? এজন্য বলেন হবে না হবে না? আচ্ছা, পড়তে জানতে তো হবে। বইয়ের মধ্যে অক্ষর আছে কি নাই? অক্ষর নাই। অক্ষর যদি না থাকে এটা বই হবে না, এটা খাতা হয়ে যাবে, খাতা হয়ে যাবে। মুসলমান আল্লাহ এই কি বলছে, এই বইটা হলো একটি কিতাব, এই কিতাবের মধ্যে অক্ষর আছে, সেন্টেন্স আছে, শব্দ আছে। এই বইয়ের যদি আমি শিক্ষক হই, তাহলে বইয়ের শিক্ষক হওয়ার জন্য প্রথমত এই বইয়ের জ্ঞানী হওয়া লাগবে, বইয়ের আক্ষরিক জ্ঞানটা আমার মধ্যে লাগবে, বইয়ের সেন্টেন্সগত জ্ঞান, বইয়ের শাব্দিকগত জ্ঞান, প্রতিটা জ্ঞান আমার কাছে লাগবে। প্রশ্ন হলো এই, কোরআন শরীফ কিতাব না খাতা? কিতাব না খাতা? কিতাব। কোরআন শরীফটা কি? কিতাব। এই কিতাবের মধ্যে অক্ষর আছে কি নাই? শব্দ আছে কি নাই? বাক্য আছে কি নাই? সেন্টেন্স আছে কি নাই? সবই আছে। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা এই কোরআন শিখালেন রাসূলুল্লাহকে। এবার প্রশ্ন হলো, পৃথিবীর মানুষকে, আবু বকর সিদ্দিককে, সাহাবায়ে কেরামকে কোরআন শিখাবেন কে? কে শিখাবেন? ডাইরেক্ট আল্লাহ না জিবরিল না অন্য কেউ? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 129 এর মধ্যে, সূরা জুমা আয়াত নম্বর 2 এর মধ্যে, সূরা আলে ইমরান আয়াত নম্বর 164 এর মধ্যে, তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলছেন হে বান্দারা শুনে নাও, আমি আমার রাসূলকে কোরআন শিখিয়েছি, আর পৃথিবীর মানুষকে কোরআনের শিক্ষা দিবেন আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলা কি আলা হযরত, দেওবন্দি হটাও, সুন্নি বাঁচাও, ফরাজি হটাও, সুন্নি বাঁচাও, দেওবন্দি হটাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হে মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা তিনটি আয়াতের মধ্যে একটা জিনিস সব সময় মনে রাখবেন, ইবলিস একটা প্রশ্ন বা একটা হুকুমের বিপক্ষে গেছে, একটা মাত্র একটা, যে আদমকে সাজদা করো। এই মুসলমান সাজদা করলো না, আল্লাহ তাআলা তাকে শয়তান বানিয়ে দিয়েছে, তাকে নিজের বারগাহ থেকে তাড়িয়ে দিয়েছে। হে মুসলমান আপনাকে বলতে চাই, সুতরাং আল্লাহ তাআলা যতগুলো নির্দেশাবলী আছে সমস্ত নির্দেশাবলী মানতে হবে। তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি আমার রাসূলকে কোরআন শিখিয়েছি, আর গোটা বিশ্বের মানুষকে কোরআন শিখাবেন আমার রাসূলুল্লাহ। তাহলে আবু বকর শিখলেন রাসূলুল্লাহর কাছ থেকে, উমারে ফারুক শিখলেন রাসূলুল্লাহর কাছ থেকে, উসমানে গনি শিখলেন রাসূলুল্লাহর কাছ থেকে, হযরত আলী শিখলেন রাসূলুল্লাহর কাছ থেকে, আবু হুরায়রা শিখলেন রাসূলুল্লাহর কাছ থেকে, ইবনে আব্বাস শিখলেন রাসূলুল্লাহর কাছ থেকে, ইবনে উমর শিখলেন রাসূলুল্লাহর কাছ থেকে। আচ্ছা বলুন তো, শিক্ষক হলেন রাসূলুল্লাহ, যদি রাসূলুল্লাহ কোরআনের শিক্ষক হন, কোরআনকে বুঝতে হবে না হবে না? রাসূলুল্লাহকে বুঝতে হবে না হবে না? কোরআন রাসূলুল্লাহকে পড়তে হবে না হবে না? কোরআনের অক্ষর জানতে হবে না হবে না? কোরআনের শব্দ চিনতে হবে না হবে না? কোরআনের আপনার ওয়ার্ড এটা রাসূলুল্লাহকে বুঝতে হবে না হবে না? এরপরেও কোন মানুষ যদি বলে রাসূল নিরক্ষর ছিলেন, রাসূল আক্ষরিক জ্ঞান জানতেন না, রাসূলের আপনার সেন্টেন্সগত জ্ঞান ছিল না, তাদেরকে সাপোর্ট করা যাবে? যাবে তাদেরকে সাপোর্ট করা যাবে
না, রাসূল হলেন শিক্ষক। এই জন্য তো রাসূলুল্লাহ পৃথিবীর মানুষকে বলেছেন, পৃথিবীতে আমার কোনো শিক্ষক নেই। আর পৃথিবীর মানুষের শিক্ষককে রাসূলুল্লাহ বলছেন। সহিহ আপনার সুনান ইবনে মাজার মধ্যে সিয়াসিত্তার একটি কিতাব সুনান ইবনে মাজা জিল নাম্বার 1 হাদিস নাম্বার 234 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর শিক্ষক করে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে গোটা পৃথিবীর শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং রাসূলকে নিরক্ষর বলা যাবে, একটু জোরে বলতে হবে। নবীকে নিরক্ষর বলা যাবে, নবীকে অশিক্ষিত বলা যাবে, নবীকে আনপড় বলা যাবে, নবীকে অজ্ঞান বলা যাবে, নবীকে আনএডুকেটেড বলা যাবে, নবীকে অশিক্ষিত বলা যাবে না। আর যারা বলবে তাদের পক্ষে আমরা থাকতে পারি না। মাস্টারের কাছ থেকে পড়ে যদি তুমি শিক্ষিত হও, আল্লাহ এই রাসূলুল্লাহ ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে পড়ে রাসূলুল্লাহকে বেশি শিক্ষিত বলতে হবে। সব থেকে মর্যাদা তার বেশি যার সব থেকে জ্ঞান বেশি। রাসূলুল্লাহর মর্যাদা মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সব থেকে বেশি। এই জন্য রাসূলুল্লাহর মধ্যে সব থেকে বেশি জ্ঞান মানাটা আমাদের জন্য অপরিহার্য। এবার প্রশ্ন হলো, হুজুর রাসূলুল্লাহকে তো আল্লাহ জ্ঞান দিয়েছেন, কিন্তু কোন কোন জ্ঞান দিয়েছিলেন? হ্যাঁ মুসলমান, আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে বাপ? আমি কাউকে কিন্তু গালি দিচ্ছি না, গালি দিচ্ছি না, কোরআন হাদিসের কথা বলছি। মানলে ভালো আর না মানলে আপনার ইচ্ছা। আচ্ছা বলেন তো, কোরআন হাদিস একদিকে, গোটা দুনিয়ার মৌলবি মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক মৌলবি মুন্সিরা একদিকে, বলুন তো একজন সাধারণ মুসলমান যাবে কোন দিকে? কোরআন হাদিসের দিকে না মৌলবি মাস্টারের দিকে? মুসলমান আমাদের স্লোগান হলো কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান দয়ার নবী যেই দিকে, আমরা আছি সেই দিকে। এই স্লোগানটা এই সব সময় লাগাবেন। প্রশ্ন হলো এই, আমার রাসূলুল্লাহর প্রসঙ্গে কিছু মানুষের ধারণা রাসূলুল্লাহর জ্ঞান তো ছিল, কিন্তু রাসূলুল্লাহ গায়েব জানতেন না। কি জানতেন না? গায়েব জানতেন না। গায়েবের জ্ঞান রাসূলুল্লাহর মধ্যে ছিল না, এই ধারণা কারো আছে। মুসলমান, আমি যদি প্রমাণ করতে পারি আপনি মানবেন, যদি প্রমাণ না করি আপনার মানার কোনোই প্রয়োজন নাই। না প্রমাণ করতে পারলে মানার কোনো প্রয়োজন নাই। আচ্ছা আপনি যদি বলেন সিমনানি সাহেবের মধ্যে হাদিসের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, এটা যদি আপনি বলেন, তারপরে আমার যদি বুখারী শরীফ পড়া প্রমাণিত হয়, মুসলিম শরীফ পড়া প্রমাণিত হয়, আমার যদি তিরমিজি শরীফ সিয়াসিত্তা পড়া প্রমাণিত হয়, তো হাদিসের জ্ঞান আমার মধ্যে প্রমাণিত হবে না? হবে না? আপনার বলার কারণে আমি কি অজ্ঞ হয়ে যাব? আপনার বলার কারণে আমি কি মূর্খ হয়ে যাব? তো কিছু মানুষের ধারণা রাসূল গায়েব জানেন না, কিছু মানুষের ধারণা রাসূল গায়েব জানেন। দুইটা দিকে আপনার দুই রকম জানা লোক পাওয়া যায়। প্রশ্ন হলো কোনটা ঠিক আর কোনটা ভুল? আচ্ছা বলেন তো ভাই, আমাদেরকে জ্ঞান দিয়েছেন কে? জোরে বলতে হবে, কে? আল্লাহ। আচ্ছা আমাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন, এই জন্য আমি কোরআন হাদিসের জ্ঞানী। আপনাকে আল্লাহ তাআলা হয়তো ফিলোসফির জ্ঞান দিয়েছেন, এই জন্য আপনি ফিলোসফির জ্ঞানী। কাউকে আল্লাহ তাআলা কেমিস্ট্রির জ্ঞান দিয়েছেন, এই জন্য ও হলো কেমিস্ট্রির জ্ঞানী। কাউকে আল্লাহ তাআলা ফিজিক্সের জ্ঞান দিয়েছেন, এই জন্য ও হলো ফিজিক্সের জ্ঞানী। যাকে মেডিকেল সায়েন্সের জ্ঞান দেয় তাকে আমরা বলি ডক্টর সাহেব, বলি কি বলি না? মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু সমস্ত জ্ঞান, যতগুলো পৃথিবীতে জ্ঞান আছে, সমস্ত জ্ঞানের দাতা, সমস্ত জ্ঞান প্রদানকারী কে? আল্লাহ। আল্লাহ তাআলা যাকে যতটা জ্ঞান দিবেন তাকে সেই জ্ঞানের জ্ঞানী বলবেন কি বলবেন না? বলবেন, বলতে হবে না? যাকে কোরআনের জ্ঞান দিয়েছেন তাকে কোরআনের জ্ঞানী, যাকে ফিলোসফির জ্ঞান দিয়েছে তাকে ফিলোসফির জ্ঞানী। এবার প্রশ্ন হলো এই, আমার রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা জ্ঞান তো দিয়েছেন, কিন্তু গায়েবের জ্ঞান দিয়েছেন কি দেননি? এটা জানার দরকার আছে কি নাই? আছে। এবার হাদিস আয়াতগুলো নেন। কোরআন শরীফে আয়াত সূরা আলে ইমরান আয়াত নাম্বার 44 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইকা, হে আমার হাবিব, এই তো হলো গায়বের জ্ঞান, যে গায়বের জ্ঞান তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি শিখিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইউসুফ আয়াত নাম্বার 102 এর মধ্যে আবার আল্লাহ তাআলা বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইকা, হে আমার হাবিব, এই তো হলো গায়বের জ্ঞান, গায়বের নলেজ, যেই নলেজগুলো তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি শিখিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার উঠান আপনি সূরা হুদ আয়াত নাম্বার 49 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা, হে নবী, এই তো হলো গায়বের জ্ঞান যা তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি
শিখিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জ্ঞান ভাই? গায়েবের জ্ঞান। আবার আসেন আপনি সূরা জিন আয়াত নাম্বার 26 and 27 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আলিমুল গায়বি ফালা ইউসিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। গায়েব জাননেওয়ালা আল্লাহ নিজের গায়েব কাউকে শিখান না, কাউকে দেন না, কিন্তু নিজের রাসূলদের মধ্যে আল্লাহ বলছেন গায়েব জাননেওয়ালা আল্লাহ নিজের গায়েব কাউকে শিখান না, কিন্তু নিজের রাসূলদের মধ্যে, নিজের নবীদের মধ্যে যাকে পছন্দ করেন, যাকে মনোনীত করেন, তাকে গায়েবের জ্ঞান প্রদান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মনোনীত রাসূল হন কিনা ভাই? হন কি হন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মনোনীত রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্বাচিত নবী। আল্লাহ তাআলা বলছেন নিজের নির্বাচিত নবী, মনোনীত রাসূলকে আল্লাহ তাআলা গায়েবের জ্ঞান প্রদান করেন। আমি 4টা আয়াত দিলাম, আরো আয়াত আছে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179 এর মধ্যেও আল্লাহ তাআলা বলছেন আমি আমার নবীকে গায়েবের জ্ঞান প্রদান করলাম বা প্রদান করি। মুসলমান তাহলে 5খানা আয়াত থেকে প্রমাণিত হলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে গায়েবের জ্ঞান দিয়েছেন কি দেননি? জোরে বলতে হবে। গায়েবের জ্ঞান দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে গায়েবের নলেজ প্রদান করেছেন। যদি আল্লাহ তাআলা প্রদান করেন না, আল্লাহ তাআলা যদি গায়েবের জ্ঞান দেন, রাসূলুল্লাহকে গায়েবের জ্ঞানী বলবো কি বলবো না ভাই? বলুন না। যদি বলেন হুজুর আল্লাহর রাসূল তো নিজের তরফ থেকে জানতেন না, আল্লাহর তরফ থেকে জানতেন, আল্লাহ বলেছেন বলে জানতেন। তো মুসলমান আপনি দেখান তো আপনার জ্ঞান, আপনার পাশে যে জ্ঞানটা আছে এটা কি নিজের তরফ থেকে আপনি অর্জন করেছেন না আল্লাহ দিয়েছেন? তারপর জোরে বলুন। আল্লাহ দিয়েছেন, তারপরে আপনি জ্ঞানী হয়েছেন, আপনার কাছে জ্ঞান এসেছে। তো আল্লাহ তাআলা দেওয়ার পরে একজন মাস্টারকে যদি মাস্টার বলা যায়, একজন ফিজিক্সের আপনার জ্ঞানীকে যদি ফিজিক্সের জ্ঞানী বলা যায়, একজন কেমিস্ট্রি আপনার শিক্ষককে কেমিস্ট্রির জ্ঞানী বলা যায়, একজন মেডিকেল সায়েন্সের জ্ঞানীকে যদি ডাক্তার বলা যায় আল্লাহর দেওয়ার পরে, তাহলে আল্লাহর দেওয়ার পরেই, আল্লাহর গায়েবের জ্ঞান দেওয়ার পরে আল্লাহ তাআলা রাসূলকে গায়েবের জ্ঞানী বলা যাবে না? যাবে না? যাবে না? যাবে না? এরপরও দেখবেন এক ধরনের আপনার ডাবচোররা বলবে যে না, নবী গায়েব জানতেন না, জ্ঞান দিলেন আল্লাহ, জ্ঞান নিলেন রাসূলুল্লাহ। মাঝখানে ডাবচোর আসলো কোত্থেকে? কথা বুঝতে পারছেন না? এই জন্য এইরকম মৌলবী মুন্সিকে আমরা মানি, আমরা সাপোর্ট করব না। এবার আমি আপনাকে ক্লিয়ার কাট কথা বলতে চাই, রাসূলুল্লাহ গায়েব জানতেন কি জানতেন না ভাই? যারা বলছেন যে হুজুর জানতেন, এটা আজকে প্রমাণিত হয়ে গেছে, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। প্রশ্নটা শুনেছে নাকি? ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम जुबान से निकालूं पाक नामे मुहम्मद, हरदम जुबान से निकालूं शफीना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনাদেরকেও বলবো ভাই, সমাজের সব থেকে বেশি জ্ঞানী, সব থেকে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হবেন তারা যাদের মধ্যে ইসলামী জ্ঞান সব থেকে বেশি থাকবে। কথা বুঝে গেল? এই জন্য আলিমের মর্যাদা বেশি না কম? বেশি না কম? বেশি। তিরমিজি শরীফের মধ্যে জিল নাম্বার 2 এর মধ্যে চ্যাপ্টার অফ নলেজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি সর্বদা ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব সময় আল্লাহ বিল্লাহ করতে আছে, সব সময় আল্লাহর জিকিরে লেগে আছে, সব সময় ইবাদত করছে। আর একজন ব্যক্তি সব সময় ইবাদত করছে না, যেটা ফরজ তার উপর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, ওই ইবাদতগুলো করে আর জ্ঞান অর্জন করে। একজন আলিম, একদিকে একজন আবিদ, এটা আবিদ খালি নামে আবিদ নয়, কামিল আবিদ, যাকে বলি আমরা পীর সাহেব বলি, ওলি বলি, এইরকম একজন আবিদ একদিকে, আর একদিকে একজন আলিম। হুজুর, সাহাবারা জিজ্ঞেস করেন, হুজুর এই দুইজনের মধ্যে মর্যাদা কার কম কার বেশি? তো রাসূলুল্লাহ বললেন,
তিরমিজি শরীফ হাদিস, হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি বলছেন হাসা হাদিসুন হাসানুন সহিহুন, হাদিসটি হাসান এবং সহিহ পর্যায়ের হাদিস। রাসূলুল্লাহ বলছেন ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলি আলা আদনাকুম, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন শুনো, ওই আলিমের মর্যাদা ওই আবিদ অপেক্ষা, ওই ইবাদত গুজার অপেক্ষা ততটাই বেশি যতটা আমার মর্যাদা তোমাদের অপেক্ষা বেশি, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূলের সঙ্গে উম্মতির কি কোনো তুলনা হবে বাপ? হ্যাঁ, তুলনা করা যাবে? এই কম্পারিজন হবে না। উম্মতির থেকে হাজার লাখ কত করব আরব খারাপ গুণ বেশি আমার রাসূলুল্লাহর মর্যাদা হয় কি হয় না বাপ? হয়। তদ্রূপ আল্লাহ তাআলা রাসূল বলছেন যেইভাবে আমার মর্যাদা তোমাদের থেকে অনেক বেশি, তদ্রূপ একজন আবিদ অপেক্ষা, একজন জাহিদ অপেক্ষা, একজন ইবাদত গুজার অপেক্ষা একজন আলিমের মর্যাদা অনেক অনেক বেশি। মুসলমান, আচ্ছা আলিমের মর্যাদা অনেক বেশি কেন? তার কারণটা কি? কারণটা কি? কারণ হলো জ্ঞান। কারণটা কি? কারণটা হলো জ্ঞান, ইসলামিক জ্ঞান। এই জ্ঞানের কারণে তো আদম আলাইহিস সালামের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এই জ্ঞানের কারণে আদম আলাইহিস সালামের সন্তানরা সমস্ত মাখলুকাত অপেক্ষা আশরাফুল মাখলুকাত হয়েছে। মুসলমান, এই জ্ঞানের কারণে আজকেও একজন আপনার সাধারণ ব্যক্তি থেকে যদি কেউ আলিম হয়, এই আলিমের মর্যাদা অনেক অনেক বেশি হবে। আলিমের সম্মান করতে হবে না? হবে না? হবে না? আলিমের সম্মান করতে হবে। কিন্তু কোন আলিম? ভালো আলিম না খারাপ আলিম? এই দুইটাই আলিম আছে কি নাই? দুই ধরনের আলিম আছে কিনা? এক আলিম আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এক আলিম আপনাকে জাহান্নামে নিয়ে যেতে হবে। কোনটা আলিমের আপনি সম্মান করবেন? এই হাদিসের শেষে আল্লাহ তাআলা রাসূল বলেন আলিমের মর্যাদা এতটা বেশি। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়র। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, শুনো পৃথিবীর মানুষ শুনে নাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার সমস্ত ফেরেশতা মণ্ডলীরা এবং আকাশে যতগুলো মাখলুকাত আছে, জমিনে যতগুলো মাখলুকাত আছে, ইভেন একটি চাটি নিজের গর্তের মধ্যে, মাছ সমুদ্রের মধ্যে, মাছরা পর্যন্ত একজন আলিম, যে আলিম মানুষকে ভালো কাজের উপদেশ দিবে, এই আলিমের জন্য দুআয়ে মাগফিরাত করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করেন, সমস্ত ফেরেশতারা তার জন্য দুআয়ে মাগফিরাত করেন। সমস্ত মাছ কীট পতঙ্গ যতগুলো দেখছেন আপনি, আল্লাহ তাআলা যতগুলো মাখলুকাত, সমস্ত মাখলুকাত তার জন্য দুআ করেন। যদি আলিম ভালো হয় এত বেশি তার মর্যাদা হবে, কিন্তু যদি খারাপ আলিম হয় তাহলে মর্যাদা হবে বাপ? হ্যাঁ, আলিমের কারণে আপনি জান্নাতে যাবেন, আবার আলিমের কারণে আপনি জাহান্নামে যাবেন। আগে দেখা যেত সে সুন্নি হোক, আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, যাই হোক না কেন, সবাই ফরজ নামাজের পরে দোয়া করতো কি করতো না? করতো কি করতো না? আজকাল করতে চায় না। কিছু আলিম বলছে এটা বেদাত, কিছু আলিম বলছে এটা নাজায়েজ, কিছু আলিম বলছে এটা করলে গুনাহ হবে। মুসলমান, যদি এটা বিদাত হয়, একটু ধ্যান দেন মুসলমান। আচ্ছা, আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে সেই সেম আলিম, ওই আলিমটাই দোয়া করতো কি করতো না? যে এখন বলছে দোয়া করা যাবে না, সে করতো না? করতো। মুসলমান, যে এখন বলছে কবর জিয়ারত করা যাবে না, আজ থেকে 10-15 বছর আগে ও নিজেই করতো কি করতো না? নিজেই করতো। যে এখন বলছে যে মাটি দেওয়ার পরে হাত তুলে দোয়া করা যাবে না, এ নিজেই 10-15 বছর আগে নিজেই দোয়া করেছি কি করেনি? এটাকে মিথ্যা বলছি? নিজেই করেছে। তারপরে এই মুসলমান করেছে, তারপরে কোনো মাদ্রাসায় পড়তে যায়নি, মাদ্রাসা থেকে পড়ে আসলো তখন করলো, এখন বলছে বিদাত। মুসলমান, আচ্ছা বলেন তো বিদাত করাটা ভালো না খারাপ? জি ভালো বলছে। বিদাত করাটা ভালো না খারাপ? মুসলমান, আপনাকে বলতে চাই বিদাত করলে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিস শরীফের মধ্যে, কেউ যদি বিদাতে অভিশপ্ত বিদাত কাজ করে, আল্লাহ তাআলা তার কোনো ইবাদত কবুল করবেন না, তার নামাজ কবুল করবেন না, তার রোজা কবুল করবেন না, তার হজ কবুল করবেন না, তার যাকাত কবুল করবেন না, কোনো ইবাদত তার কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না সে তওবা করেছে নিজে আপনার বিদআত থেকে। মুসলমান, যারা ইবাদত করবে, ইভেন কিছু জায়গায় কিছু হাদিসে আছে তার তওবাটাও গ্রহণ করা হবে না। ইবাদত করলে হজ কবুলও হয় না। আমি বলতে চাই ভাই, কেউ যদি অভিশপ্ত বিদআত কাজ করে তাহলে এটা হারাম হবে। অভিশপ্ত বিদআত কাজ করলে তার আমল বরবাদ হয়ে যাবে। আজ থেকে
10-15 বছর আগে, তাদের মধ্যে অনেকগুলো মানুষ মারা গেছে কি যায়নি? এই জোর বলুন না বাবা, গেছে কি যায়নি? গেছে। তাদের বড় বড় মৌলবীরা মারা গেছে না যায়নি? তাদের মাদ্রাসা তখন শিক্ষকতা করতো কি করতো না? কেউ করতো, তখন শিক্ষকতা করতো। তাদের ছাত্ররা মারা গেছে, তাদের মৌলবীরা মারা গেছে। 1400 বছর ধরে, 1500 বছর ধরে তাদের মৌলবী দোয়া করতে করতে মরল। তাদের মৌলবীরা আপনার জানাজার পরে দোয়া করতে করতে মরল। 40 চারমের খাবার খেয়ে 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 মরল। মুসলমান, আপনাকে বলতে চাই, যদি এটা অ্যাকচুয়াল বিদাত হয়, অ্যাকচুয়াল যদি বিদাত হয়, তাদের যে সমস্ত মৌলবীরা মারা গেছে, এদের একটাও নামাজ কবুল হয়েছে? এদের একটাও রোজা কবুল হয়েছে? তাদের একটাও যাকাত কবুল হয়েছে? তাদের একটাও হজ কবুল হয়েছে? তার মানে তাদের মৌলবীরা যে মারা গেছে, বেনামাজি মারা গেছে, বিনা হজে মারা গেছে, বিনা যাকাতে মারা গেছে। এরা হলো পাপী, তাপী, গুনাহগার ব্যক্তি। এরা সব জাহান্নামে যাবে। যাবে না? যাবে না? তাদের কথা মতো যাবে না? যাবে না? এবার আমি আপনাকে বলতে চাই, যারা বলছে ফরজ নামাজের পরে দোয়া করাটা বেদাত, তাদেরকে বলেন আপনি লিখিত দেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী যারা মারা গেছে সব জাহান্নামী। আপনার যতগুলো মৌলবী পূর্বে মারা গেছে সব জাহান্নামী। আপনার যতগুলো মৌলবী মুন্সি মুফতি মারা গেছে সব জাহান্নামী। যতগুলো পাবলিক মারা গেছে সব জাহান্নামী। বলবে? এটা যদি পাবলিকের সামনে যদি বলে, জালসাতে যদি বলে, তো ওকে জুতা পিটা করবে মানুষ, করবে না? হ্যাঁ, যে সবকে জাহান্নামী বানিয়ে দিলি তুই। মুসলমান, আপনাকে বলতে চাই, এই জন্য বলতে চাই, কোন মৌলবীর কথাতে আল্লাহর ইবাদতকে বন্ধ করা যাবে না, বরং আরো বেশি বেশি করে চালাবেন। 40 করা যায়, চাহারুম করা যায়, তিজা করা যায়, ফাতিহা করা যায়, মৃত ব্যক্তির জন্য কবর জিয়ারত করা যায়, মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব করা যায়, মৃত ব্যক্তির জন্য দান করতে পারবেন, মৃত ব্যক্তির জন্য আপনি সাদকা করতে পারবেন, মৃত ব্যক্তির জন্য আপনি দোয়া করতে পারবেন, মৃত ব্যক্তির কবরে গিয়ে জিয়ারত করতে পারবেন, মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে ওই কোরআন তেলাওয়াতের নেকি মৃত ব্যক্তিকে বকশিয়ে দিতে পারবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, এক একটা করে রেফারেন্স দিচ্ছি, দলিল দিচ্ছি, কিন্তু যেহেতু 1.5 ঘন্টা পার হয়ে গেল, এই জন্য প্রশ্ন উত্তরের দিকে আসবো। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। সম্মানিত মুসলিম সমাজ, এখানে একজন বন্ধু প্রশ্ন করেছেন, জারি গান ও একদিল গান বাজানো যাবে কি যাবে না, এই সম্পর্কে আলোচনা করুন। জারি গান এবং একদিল গান বা সত্য পীরের গান, এই সমস্ত গান বলতে আমি যেটা বুঝি সেটা হলো যেখানে ঢোল তাবলা টোলা নিয়ে এসে কিছু ওই যে বাউল টাউল কন্যাওয়ালা কোনো ব্যক্তিকে নিয়ে এসে গান বাজনা করে নাকি? হ্যাঁ মুসলমান, এইটা হলো হারাম হারাম হারাম। কুকুরের মাংস খাওয়া মুসলমানদের জন্য যেভাবে হারাম, শুকুরের মাংস খাওয়া যেভাবে মুসলমানদের জন্য হারাম, তদ্রূপ এইরকম জারি টারি গান করা যাবে করা যাবে না। গান বাজনা টোটালি হারাম। তবে যদি গান আল্লাহ তাআলার হয়, গুণগান, যেটা গুণগান বলি না, গুণগান, এ তো গান এখানেও আসলো। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আল্লাহর গুণগান, কথা বুঝে গেল? তো এটা জায়েজ। নবীর গান করা অর্থাৎ নবীর নাত পাঠ করা, এটা হলো জায়েজ। কিন্তু যেটা পৃথিবীতে প্রচলিত দুনিয়াবি যে গানগুলো আছে, এটা টোটালি হারাম, হারাম, চলবে না। যদি কেউ গান শুনে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে তার কানে গরম আপনার জাহান্নামের আগুন তার কানে ভরিয়ে দেওয়া হবে। সুতরাং ভাই, জারি গান যারা করবে এরাও হারাম করলো, যারা গানটা করাবে এরাও হারাম করলো, যারা এই গানগুলো শুনবে এরাও হারাম করলো। 3 জনে সমানভাবে গুনাহের অধিকারী হবে, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই গান করা যাবে না। আচ্ছা, সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন। এটা হলো হারাম। সুদ খাওয়া শুধু হারাম না সুদ দেওয়াও হারাম? শুধু সুদ দেওয়া হারাম না সুদের কাগজ লিখাও হারাম? সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ আছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ তাআলা লানত বর্ষণ করেছেন যে সুদ খাবে, যে সুদ খাওয়াবে, অথবা সুদের যে কাগজ লিখবে, সুদের যারা সাক্ষী থাকবে, এই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা রাসূল লানত করেছেন। তদ্রূপ জারি গান করা যাবে
না, বুঝতে পারলেন ভাই? আচ্ছা, কিছু জায়গায় আবার এটাকে সত্য পীরের গান বলে আখ্যায়িত করা হয়। এইদিকে করা হয় জানি না, এদিকে করা হয়। যত পৃথিবীতে পীর আছে, কথা বোঝা হলো, পীর নামে যতগুলো আছে মুসলমান, পৃথিবীতে যতগুলো পীর আছে সব থেকে ভণ্ড, সব থেকে বড় মিথ্যুক হলো এই সত্য পীরটাই। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের খ্বাজা করিম নওয়াজের মাজার আছে কি নাই? আছে। দাতা বাবার মাজার। আচ্ছা, সত্য পীরের মাজারটা কথা বলুন, বলুন না, বলুন না। ঢোলের মধ্যে। এই মুসলমান, আপনাকে বলতে চাই, শয়তান বুদ্ধি পাতিয়ে যে পীর মাননেওয়ালা রে, আর ভণ্ড পীরকে তো মানে না। এরা ভালো পীর মানে, সত্য পীর মানে। তো সত্য পীর নাম দিয়ে একটা গান চালু করে দেওয়া যাক। কথা বোঝা গেল? হ্যাঁ। অথচ এই পীরের কোনো অস্তিত্ব আছে? আছে। পীরের কোনো অস্তিত্ব নাই। পীর যদি দেখতে হয় তাহলে খ্বাজা গরিব নওয়াজকে দেখো, পীর যদি দেখতে হয় তো নিজামুদ্দিন আউলিয়াকে দেখো, পীর যদি দেখতে হয় তো মাকদুমে পাককে দেখো, পীর যদি দেখতে হয় তো আলা হযরতকে দেখো, পীর যদি দেখতে হয় আলাউল হক পান্ডবীকে দেখো, পীর যদি দেখতে হয় দাতা বাবাকে দেখো রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমরা এই ধরনের পীরকে মানি, কোন গান করনেওয়ালা সত্য ভণ্ড পীরকে মানি মানি না। আমরা আজকাল বর্তমান অনেকগুলো পীর আছে, পীর নামে ভণ্ডামি করে, এদেরকে সাপোর্ট করা যাবে ভাই? যাবে যাবে। যারা গান বাজনা করে এদেরকে সাপোর্ট করা যাবে, যারা ঢোল তামরা করে এদেরকে সাপোর্ট করা যাবে, যারা নাচানাচি করে এদেরকে সাপোর্ট করা যাবে, যারা পীর নামে আখ্যায়িত হয় নিজেকে শাস্তা করায় এদেরকেও সাপোর্ট করা যাবে? যাবে না। মুসলমান, আপনাকে বলতে চাই, তো পৃথিবীর মধ্যে সব থেকে ভণ্ড, সব থেকে মিথ্যুক পীর হলো এই সত্য পীর। তাই এর গানও করা যাবে না, এই সত্য পীরকে মান্যও করা যাবে না। কথা বোঝা গেল? নামটা খালি সত্য পীর। অনেকগুলো মানুষের নাম ভালো, মতিউর রহমান, কিন্তু একদিনও নামাজ পড়ে না। আছে কি নাই? আশিকে রাসূল নাম দিয়ে রেখেছে, কিন্তু রসুলের একটা সুন্নতও পালন করে না। আছে কি নাই? তো এইরকম নামটা এর ভালো, কিন্তু কাজ এর খুব খারাপ। এই গান করা চলবে না। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। সবাই বলেন ওয়ালাইকুম সালাম। জনাব, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রশ্ন বলতে গেলে, আমাদের সমাজে গান বাজনা বন্ধ ছিল, কিন্তু নতুন করে আবার গান বাজনা শুরু হয়েছে। এই গান বাজনাকে কিভাবে প্রতিরোধ করব? এই বিষয়ে কিছু টিপস দিন যেন বন্ধ করা যায়। এই বিষয়ে কিছু বলবেন না? খুব সুন্দর প্রশ্ন। ইনি বললেন না যে হারাম না হালাল, তো আমরা তো জানি হারাম, কিন্তু আমরা বন্ধটা কিভাবে করব, এই পদ্ধতিটা উনি জানতে চেয়েছেন। মুসলমান, গান বাজনা সাধারণত কোনটাতে বেশি হয়? বিয়ে শাদিতে, নাকি? একটু হানা বলেন বাবা। বিয়ে শাদিতে বেশি হয়, আর পিকনিক টিকনিক হলে ওরা ছেলেরা অন্য জায়গায় গিয়ে গান বাজনা করে। আর এমনি তো যারা গান বাজনা করছে লুকিয়ে লুকিয়ে দেখছে, ব্যাপারটা আলাদা। কিন্তু গ্রামের সমাজের মধ্যে ওপেন প্লেসে, ওপেন জায়গাতে একদম সাউন্ড হাই কোয়ালিটি দিয়ে যে গান বাজনাটা হয়, এটা সাধারণত আমাদের বিয়ের সময় বেশি হয়। এটা বন্ধ করা ইজি পদ্ধতি আছে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান বলছে, হুজুর কি পদ্ধতি? ওকে গিয়ে বন্ধ করতে বলছেন, যে বন্ধ করো এটা বলতে বলছেন? এটা যদি বলি তাহলে আমাদেরকে বলবে তোদের বাপের জানা চালাচ্ছি, আমি নিজের টাকা দিয়ে চালাচ্ছি, তুমি বন্ধ করার কি? বলতে পারে কি পারে না? পারে কি পারে না? আপনার কথা মানবে না, কারণ আজকাল ছেলেরা বড়দের শ্রদ্ধা করতে শিখলো না, বা আর বড়রা ছোটদের প্রতি কিভাবে কথা বলতে হয় সেটা জানলো না। অথচ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন্না মান লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বড়দের শ্রদ্ধা করে না, ছোটদের প্রতি স্নেহ মায়া মমতা রাখে না, এরা আমাদের দলভুক্ত হতে পারে না। রাসূলের যদি প্রকৃত উম্মতি হতে চান তাহলে বড়দের শ্রদ্ধা করতে হবে, হাজী সাহেবের শ্রদ্ধা করতে হবে, গাজী সাহেবের শ্রদ্ধা করতে হবে, মাস্টার সাহেবের সম্মান করতে হবে, মৌলভী সাহেবের সম্মান করতে হবে, বাপ মায়ের সম্মান করতে হবে, গুরুজনদের সম্মান করতে হবে না? হবে না? তদ্রূপ রাসূলুল্লাহ বলছেন, ছোটদের প্রতি মায়া মমতা ভালোবাসা রাখতে হবে, তাদের প্রতি স্নেহ মায়া মমতা রাখতে হবে। কিন্তু আজকাল ভদ্রতার আপনার জামানা নাই ভাই। আজকাল যদি তাকে বলো বন্ধ করো, সে মানবে না। কিন্তু পদ্ধতি ইজি একটা আছে, আপনাকে তার সঙ্গে ঝামেলা করার প্রয়োজন নাই, তার সঙ্গে গন্ডগোল করার প্রয়োজন নাই। একটা সিম্পল বিষয় আলোচনা আমল করলে আপনি বন্ধ হয়ে যাবে। আমরা আমল করতে রাজি না নারাজ? রাজি না নারাজ? আগে বলুন, মুসলমান রাজি আছেন তো? যারা যারা আমল করবেন একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ।
এই দেখেন যারা যারা হাত তুলেছে এতটুকু ব্যক্তি যদি আমল করে তাই আপনার বন্ধ হয়ে যাবে। কি আমল? আমলটা হলো এই যে যখন আপনাকে বিয়ের ইনভাইট কার্ড দিতে আসবে না হ্যাঁ, অথবা ইনভাইট কার্ড দিল না, আপনাকে দিতে আসলো, দাওয়াত দিতে আসলো যে আমার বিয়ে লেগেছে আপনারা আসবেন, আপনাকে দাওয়াত রইল। সেই সময় তাকে আপনি জিজ্ঞেস করবেন, ভাই আপনার বিয়েতে কি গান বাজনা হবে? এদিকে ধ্যান দেন। সেই সময় ইনভাইট যখন দিতে আসবে তখন আপনি তাকে বলেন, ভাই আপনার বিয়েতে কি গান বাজনা হবে? যদি আপনার বিয়েতে গান বাজনা না হয় তাহলে আলহামদুলিল্লাহ আমি আসবো। যদি বলে হবে তখন বলে আমাকে মাফ করবেন, আমি আপনার বিয়েতে অংশগ্রহণ করতে পারবো না। কারণ ফাতোয়া হলো এই, যদি কোনো বিয়ে বাড়িতে গান বাজনা হারামকারী ওপেনলি হয় তাহলে এই বিয়ে বাড়িতে অংশগ্রহণ করা যাবে না। এই বিয়ে বাড়িতে অংশগ্রহণ করা হলো না জায়েজ এবং গুনাহের কাজ। যেহেতু ফাতোয়া আছে করা যাবে না, তাই ভাই আই এম সরি, আপনি কিছু মনে করিয়েন না, আপনার বিয়েতে আমি অংশগ্রহণ করতে পারবো না। ওই ব্যক্তি একটু রাগ করবে, যা তুই না অংশগ্রহণ করলে কি হবে? আমার অনেক বন্ধু আছে, একজন বলবে, তারপর আরেকজনের কাছে গেল যারা হাত তুলেছেন, ও আবার জিজ্ঞেস করলো, ভাই আপনার বিয়েতে কি গান বাজনা হবে? বলছে না হবে না। তাহলে আলহামদুলিল্লাহ আসবো অবশ্যই। না হবে। তাহলে ভাই আমাকে মাফ করবেন, আমি আসতে পারবো না, মুফতি সাহেব বলে গেছেন এটা হারাম আছে, নিষেধ আছে, এরকম আপনার বিয়ে বাড়িতে যাওয়া যাবে না, সুতরাং আমি আসতে পারছি না, আপনি বিয়ে করেন, আপনার ব্যাপার। একটু মাথা টনক নেবে, দুইজন বললো রে, আবার একজন বলছে, বলছে হ্যাঁ ব্যাপার আলাদা। আরেকজন বলছে এই খবর গিয়ে যখন তার বাপকে দিবে, আব্বা আমি গ্রামে গেলাম, এই লোকগুলো মোটামুটি 50-60 জন লোক বলছে গান বাজনা হলে আমার বিয়েতে নাকি ওরা আসবে না। কথা বুঝে গেল? বাপ আর ওই বেটার বিয়েতে গান বাজনা করতে দিবে? দিবে। আরে হাদিস সাহেব আসবে না, মৌলভী সাহেব আসবে না, নামাজি আসবে না, ও আসবে না, সে আসবে না, তো সরকার সপ্তাহ তোর লুচ্ছা গুন্ডা যারা ছেলেরা আসবে খালি, বাকি কেউ আসছে না। আমার ছেলের জন্য দোয়াটা কে করবে? হবে না ভাই? হ্যাঁ, মুসলমান এইটুকু যদি আপনি আমল করেন, আপনাকে লড়াই করার প্রয়োজন নাই, খালি বলেন যে আপনি যদি গান বাজনা করেন তাহলে আপনার বিয়েতে আমি অংশগ্রহণ করতে পারবো না, এতটুকু বললেই এ মুসলমান একদিনের মধ্যে বা আপনার 1 মাস ধরে নিলাম, 1 মাসের মধ্যে আপনার গ্রামের বিয়ের সময় ডিজে গান বাজনা সব বন্ধ হবে না ভাই? হবে। আমার গ্রামের কথা বলছি আমি, প্রথমত আমি খুব লেকচার দিয়েছিলাম হারাম হারাম হারাম, যত চেঁচামেচি করি তত আমার উপর যেন খেপে যায় লোক। কথা বুঝে গেল? তারপরে দেখলাম যে না, এরকম করা যাবে না। তা আগে মৌলভী সাহেবদেরকে, আমাদের গ্রামের মৌলভী সাহেব হাফিজ সাহেবদেরকে, এদেরকে বললাম আমরা যাবো না। তো বলছে মৌলভী সাহেবরা কেন আসছে না? তো হাজি সাহেবরা বন্ধ হলো, তারপর নামাজিরা বন্ধ হলো, এরকম বন্ধ হতে 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 লাস্ট এমন হয়ে গেছে এখন যদি কেউ ডিজে গান বাজনা করে আমার গ্রামে একটা লোকও যাবে না খেতে, একটা লোকও যাবে না। এই 3 বছর আগে এই দিল্লি থেকে এক ছেলে এসে জবরদস্তি করে কে আসবে না দেখা যাবে, ও গান বাজনা করে দিয়েছে আর জবাই করে দিয়েছে 2টা গরু, কেউ খেতে যায়নি, সব গরু গোস্ত সব খেতে হলো তাকে। কথা বুঝে গেল? তো সমাজ যদি চায় এটাকে বন্ধ করতে পারবেন কি পারবেন না? পারবেন। যদি আপনি ডিরেক্টলি না পারেন তাহলে ইনডিরেক্টলি আপনার তরফ থেকে আপনি সেফ থাকেন, আপনি বন্ধ হয়ে যাবে। সমাজকে যদি ইসলামিক করতে হয়, বাড়িকে ইসলামিক করতে হবে। মুসলমান অন্যের নারীকে যদি পর্দা শিখাতে হয় তাহলে নিজের নারীকে পর্দা করাতে হবে, অন্যের স্ত্রীকে যদি পর্দা শিখাতে হয় তাহলে নিজের স্ত্রীকে পর্দা করাতে হবে, নিজের বাড়িতে যদি পর্দাশীলা হয়, নিজের বাড়ি যদি কন্ট্রোল হয়, আস্তে আস্তে সবারই বাড়ি কন্ট্রোল হবে না? এ মুসলমান, নিজের বাড়িকে কন্ট্রোল করেননি আর মন্টুর মাকে গালি দিচ্ছেন, জন্টুর বেটিকে দিচ্ছেন গালি। মুসলমান, এই কথা কি ঠিক হবে? এটা ঠিক হবে না। আল্লাহ তাআলা আপনার বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন, ব্রাদার নামটা নিব না, নামে একটা বস্তা আছে, যিনি একটা বক্তব্যে বলেছে যে ঈসা নবীর আগে যতগুলো নবী এসেছেন তারা ইহুদি ছিলেন, বিষয়টি কিছু বলেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার ব্রাদার এই এলাকার, আপনার জলঙ্গি এলাকার ব্রাদার মুসলমান, একে কেউ চিনত না, এখনো সঠিকভাবে সবাই চিনে না। এ নিজের এতটা আও ভাও তাও নিয়ে এসেছে যে যার সঙ্গে মুনাজারা পাবে না। মুফতি জুবাইর সাহেবের কথা বলছে যে মুফতি জুবাইর সাহেবকে কেউ চিনে না, আমার কথা বললে বলছে সিমনানিকে কেউ চিনে না। কথা বোঝা গেল? হ্যাঁ, আমাদের সঙ্গে মুনাজারা কোনোদিনে আসবে না, কোনোদিনে আসবে না। একটা ভুলে ভাটকে কয়েকদিন আগে এসেছিল, তো আসার পরে এমন কাপ টাপ শুরু হয়েছে ওর যে ওর সঙ্গে মুনাজারা কি করবো, ওর দেখেই যেন দুঃখ লাগছে।
হ্যাঁ জি, মুফতি জাহাঙ্গীর সাহেব, মুফতি আবু বকর মিসবাহি সাহেব গিয়েছিলেন। ইনারা আমাকে বলেছিলেন যে হুজুর যদি মুনাজারা ফিক্স হয়ে যায় আপনাকে মুনাজারা করতে হবে। আমি রেডি হয়ে গেলাম। মুফতি আপনার জাহাঙ্গীর সাহেব বলছেন যে হুজুর আমরা যখন ওর কাছে গেলাম তো মনে হচ্ছে পায়খানা করে দিবে ভয়ে, কোথায় শুরু হয়নি এল কাঁপছে এরকম করে। কথা বুঝে গেল? হ্যাঁ জি, ও বাইর থেকে খুব কুদাকুদি করবে। এখন ফেসবুক পেয়েছে, টুইটার পেয়েছে, হোয়াটসঅ্যাপ পেয়েছে, ওখানে খুব কুদাকুদি করবে, কিন্তু ডিরেক্টলি আলোচনা করার সাহস থাকে না। গত কয়েক বছর থেকে কয়েকটা মুনাজারা আমার সঙ্গে হয়েছে। শিলিগুড়িতে মুনাজারা আমার সঙ্গে, দেওবন্দিদের সঙ্গে হয়েছে। আপনার সিগনেচার সব করার পরে আপনি দেখবেন আমার মুনাজারা ওটা ইউটিউবে আপলোড ছিল। মুসলমান সিগনেচার সব করার পরে শিলিগুড়ির বেলাকোবার মুনাজারা, বেলাকোবা কেউ যদি থাকে ফোন করে দিবেন। বেলাকোবার মুনাজারাতে দেওবন্দিরা মিলাদ, কিয়াম, ফাতিহা, দরুদের উপর আমার সঙ্গে সিগনেচার হওয়ার পরেও মুসলমান আমি পৌঁছে গেছি, দেওবন্দির ওই গোষ্ঠী মুষ্টি সব পালিয়ে গেছে, গ্রাম ছেড়ে মৌলবীরা পালিয়ে গেছে। হ্যাঁ জি, গোটা গ্রাম আপনি আপনারা শূন্য হয়ে গেল। ও মুনাজারাতে আসবে না বেলাকোবার। এই আপনার গত বছরের আগে বছর আপনার আহলে হাদিসদের সঙ্গে মুনাজারা রায়গঞ্জের পাশে দুর্গাপুর স্ট্যান্ডে আহলে হাদিসদের সঙ্গে আল্লাহ তাআলার নাকি আকার আছে, যে নামাজ পড়ে না তারা কাফির। তো যারা নামাজ পড়ে না তারা কাফির, আর আল্লাহর হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, দেহ, আকার, আকৃতি আছে, এটা ছিল তাদের দাবি। আর আমাদের দাবি ছিল আল্লাহ তাআলার কোনো আকার আকৃতি নাই, আল্লাহ হলেন নিরাকার, আল্লাহর কোনো দেহ, অঙ্গ প্রত্যঙ্গ নাই। আর যারা নামাজ পড়বে না তারা হবে গুনেগার, বাদকার, সিয়াকার, গুনেগার, কিন্তু তারা কাফির হয়ে যাবে না। কথা বুঝে গেল? তাদের কথা মোতাবেক কাফির, আমাদের মোতাবেক কাফির হবে না। এই বিষয়ে মোনাজারা তাই হলো। মুসলমান আমাদের সুন্নিদের তরফ থেকে মুফতি মতিউর রহমান সাহেব আমাকে মোনাজির নির্বাচন করলেন। আর মুফতি মতিউর রহমান সাহেব এশিয়া মহাদেশের সব থেকে বড় মুফতি সাহেব, উনি সভাপতি হিসেবে নিযুক্ত হলেন। কথা বুঝে গেল? স্টেজের সভাপতি মুসলমান। কিন্তু যেই দিন মোনাজারার দিন ফিক্স হয়েছে সেই দিন না তো ওদের কোনো মোনাজির আসলো, না ওদের কোনো ব্যক্তি আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও আমার ইউটিউবে যেন আপলোড করা আছে। এই মোনাজারাটা যখন কেউ আসলো না, আমরা তখন ফাঁকা ফিল্ডে কি করব, মোনাজারা করার কেউ নাই, কি করব? তখন মুফতি সাহেব বলেন যে বাবু তাহলে বক্তৃতা করা। কথা বুঝে গেল? তখন বক্তৃতা হলো, কি বলছে, প্রশ্ন উত্তর হলো। ওই জায়গাটা গোটা এলাকা আলহামদুলিল্লাহ যতগুলো আহলে হাদিস হয়েছিল গোটা এলাকাটা সুন্নি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে বেশি দিনের কথা নয়, এরকম অনেক মোনাজারা। এরা খালি ওই ফেসবুকে কুদাকুদি করবে, অনলাইনে কুদাকুদি করবে। আমরা অনলাইনের লোক নই, আমরা অফলাইনের অরিজিনাল লোক। অরিজিনাল লোকের সঙ্গে মুনাজারা করতে হলে অফলাইনে আসতে হবে। হবে কি হবে না ভাই? অফলাইনে আসো। মুসলমান এই ব্রাদার চ্যালেঞ্জ করছে বাংলাদেশকে। আরে বাবু, বাংলাদেশে চ্যালেঞ্জ করা কি দরকার? তারাবি তো আমরাও 20 রাকাত পড়ি কি পড়ি না? পড়ি কি পড়ি না? আমরাও তো 20 রাকাত পড়ি। আমাদেরকে চ্যালেঞ্জ কেন নয়? মুফতি আপনার জুবাইর সাহেব মুনাজারা গ্রহণ করলেন, তারপরে ফোন করে বলছে যে না আমি মুফতি জুবাইর সাহেবকে তো চ্যালেঞ্জ করিনি। আরে মুফতি জুবাইর সাহেব 20 রাকাত তারাবি পড়েন, তো চ্যালেঞ্জ যখন গ্রহণ করেছে মুনাজারা করো। আমরা তো বলছিলাম যে তোমাকে এদিকে আসতে হবে না, তোমার বাড়িতে যাব। মুসলমান খবরদার, হুঁশিয়ার। এই ব্যক্তি খুব বড় একটা ধোঁকাবাজ। এই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়। কোন নবী ইহুদি ছিলেন না। যতগুলো নবী ছিলেন সমস্ত নবী কি ছিলেন বাপ? মুসলিম ছিলেন, মুসলমান ছিলেন। মুসলমান কোন নবীকে ইহুদি খ্রিস্টান বলা যাবে না। এই ব্যক্তি নবীগণকে ইহুদি বলার কারণে, ইহুদি বানার কারণে এই ব্যক্তি গুমরা বা দ্বীন হয়ে গেছে। তদ্রূপ আমি এর বক্তৃতা শুনছিলাম কয়েকদিন আগে। একটা বক্তৃতাতে বলেছে যে সহিহ মুসলিম শরীফে লিপিবদ্ধ আছে যে মান তারাকা সালাতান মুতাআম্মিদা ফাকাত কাফার। এই হাদিসটা কি সহিহ মুসলিম শরীফে আছে? হে মুসলমান, সহিহ মুসলিম শরীফে এটা হাদিসই নাই, অথচ সহিহ মুসলিমের নাম দিয়ে অপবাদ দিয়ে অপপ্রচার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। কথা বোঝা গেল ভাই? মুসলমান মান মাদ্দা সাউতাহু, এই হাদিসটাকে বুখারীর উপর আপনার ইলজাম লাগিয়ে দিয়েছে, যেটা বুখারীতে আছে অথচ বুখারী শরীফে নাই। অনেকগুলো এর উল্টা পাল্টা মন্তব্য আছে। এরা কখনো কোরআনের উপর অপবাদ দেয়, কখনো বুখারীর উপর অপবাদ দেয়। মাদ্দা সাউতাহু এই হাদিস আপনার বুখারীতে নাই, অথচ বুখারীর উপর অপবাদ দিল।
আপনার কি বলছে মান তারাকা সালাতান মুতাআম্মিদা ফাকাদ কাফার, এটা সহিহ মুসলিমে নাই, অথচ সহিহ মুসলিমে অপবাদ দিয়েছে। যারা ঝুঠা কথা বলে আপনার অপবাদ দিয়ে মানুষকে ধোঁকা দিতে চায়, এদেরকে আমরা সাপোর্ট করি না। সুন্নিদের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবা জবা সে নিকালো শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, আচ্ছা হাজরাতের বইটার প্রসঙ্গে যে হাদিসটা আমি বলছিলাম সেটা হলো, দেখেন এইটা আপনার একামতের মশলা। একামতের মশলা প্রসঙ্গে আমাদের এলাকায় যেটা আমি দেখেছি সেটা হলো আপনার অনেকগুলো মানুষকে দেখা যায় একামত শুরু করলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, তার আগে সমস্ত মুক্তাদিরা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায় না? তার মুক্তাদিরা কেন দাঁড়াচ্ছে? বলছে কাতার সোজা করতে হবে, কাতার সোজা করতে হবে, এই জন্য আগে থেকে দাঁড়িয়ে যাচ্ছে। পাবলিক কি বুঝবে ভাই? মৌলবি যেটা বলবে সেটাই তো করবে। হ্যাঁ, পাবলিকের ভুল আছে নাকি? এটা তো মৌলবিদের ভুল। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু হাদিস শরীফের মধ্যে ইনি হাদিসগুলো নকল করেছেন। তোর মধ্যে একটা হাদিস তেলাওয়াত করি আমি, বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 637। কত নাম্বার হাদিস বললাম? যারা বলেন না কত নাম্বার হাদিস? 637-এর মধ্যে, যেটা আপনার সৌদি আরব থেকে ছাপানো হয়েছে সেই হাদিস শরীফের মধ্যে, আচ্ছা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সে আপনার সাহাবায়ে কেরাম লাইন সোজা করতেন কি করতেন না? করতেন কি করতেন না? রাসূলুল্লাহ নিজেই বলছেন আকিমুস সুফুফ, বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস পৃষ্ঠা নাম্বার 120-এর মধ্যে আছে, ফা ইন্নী আরাকুম খালফা যাহরি। রাসূলুল্লাহ বলছেন হে আমার উম্মতিরা, তোমরা নামাজের মধ্যে লাইনগুলো সোজা করে নাও, লাইনগুলো সোজা করে নিবে, কারণ আমি তোমাদেরকে পিঠ পিছনে থাকা সত্ত্বেও তোমাদেরকে দেখতে পাই। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যারা নিজের মতো বলেন তাদের উদ্দেশ্যে বলবো, রাসূলুল্লাহ যেভাবে সামনে দেখতে পেতেন তদুরূপ পিছনেও দেখতে পেতেন। রাসূলুল্লাহ যেভাবে আলোতে দেখতে পেতেন তদুরূপ অন্ধকারেও দেখতে পেতেন। এগুলো হাদিস আছে। খাসাইসি কুবরার মধ্যে অনেকগুলো ইমাম জালালউদ্দিন সুয়ুতী হাদিস নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ বলছেন আমি যেভাবে আলোর মধ্যে দেখতে পাই তদুরূপ অন্ধকারেও দেখতে পাই, আমি যেভাবে সামনে দেখতে পাই তদুরূপ পিছনেও দেখতে পাই। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন হে আমার সাহাবায়ে কেরাম তোমরা লাইনগুলো সোজা করে নাও। অন্য এক হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেন লাইন সোজা করা এটা হলো নামাজের পূর্ণতা, নামাজের পূর্ণতা, অর্থাৎ লাইন সোজা করলে নামাজ পূর্ণ হবে, নামাজগুলো পূর্ণ হবে। এই হিসেবে লাইন সোজা করতে হবে, কাতার সোজা করতে হবে। কিন্তু সোজা করার জন্য কি আগে দাঁড়িয়ে যাব? 2 মিনিট আগে 3 মিনিট আগে দাঁড়িয়ে যাব? সোজা করার পরে কি একামত দিব? না, কোন সময় দাঁড়াবো? এই প্রসঙ্গে রাসূলুল্লাহর হাদিস বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 637। কত নাম্বার হাদিস বললাম? 637-এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন ইদা উকিমাতিস সালাত, যখন নামাজের জন্য একামত দেওয়া হবে, নামাজের জন্য যখন তাকবীর দেওয়া হবে, জামাতের জন্য যখন একামত দেওয়া হবে, ফালা তাকুমু, তো তোমরা দাঁড়াবে না, তোমরা খাড়া হবে না। নামাজের জন্য যখন একামত দেওয়া শুরু হলো, একামত দিতে শুরু করবে, ফালা তাকুমু, তো তোমরা দাঁড়াবে না। রাসূলুল্লাহ দাঁড়াতে বললেন না নিষেধ করলেন? কোনটা? এজরে বলেন না বাবা। একামতের আগে দাঁড়াও এরকম পৃথিবীতে একটাও হাদিস নাই। হ্যাঁ, কেন দাঁড়ায়? এটাই হলো কথা। পৃথিবীতে একামতের আগে দাঁড়াও এইরকম কোনো হাদিস নাই। আচ্ছা একামত যখন দেওয়া হবে তখন দাঁড়িয়ে যাও, এটাও হাদিস নাই। রাসূলুল্লাহ বলছেন যখন একামত দেওয়া হবে ফালা তাকুমু, তো তোমরা দাঁড়াবে না। তো হুজুর দাঁড়াবো কখন? হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত না আমাকে দাঁড়াতে দেখেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এই রাসূলুল্লাহ
একামতের শুরুতে দাঁড়াতেন না, রাসূলুল্লাহ একামতের শুরুতে আগমন করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের আপনার ব্যাখ্যা গ্রন্থে ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে রাসূলুল্লাহ দাঁড়াতেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলা ফালার সময়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর হাদিস থেকে এটা স্পষ্ট প্রমাণিত একামতের পূর্বে দাঁড়ানো চলবে। চলবে। আচ্ছা, লাইন সোজা করার জন্য কত মিনিট লাগবে ভাই? কতটা সময় লাগবে? কি বলছেন, কিছু বলছেন ভাই? উনি বলছেন 1000 লোক হলে মেলা টাইম লাগবে, 2টি লোক হলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে মুসলমান। আচ্ছা, লাইন সোজা করার জন্য আপনি 1000 যদি লোক হয় তো 1000 লোককে দেখবেন না আপনার পাশেরটা দেখবেন? কোনটা দেখবেন? জোরে বলেন না বাবা, পাশেরটা দেখবেন না? তো পাশেরটা হলো 3টা লোক হলে ওই টাইম লাগবে, আর 1000 লোক হলেও সেম টাইম লাগবে। আচ্ছা, আমাদের থেকে রাসূলুল্লাহ বেশি জ্ঞানী ছিলেন কি ছিলেন না? বেশি জ্ঞানী ছিলেন কিনা? রাসূলুল্লাহর জ্ঞান সময় কি নামাজি কম হতো বাপ? নামাজি কি কম হতো? নামাজি কম হতো না। এরপরও রাসূলুল্লাহ বলছেন যেই সময় সব থেকে বেশি নামাজি হতো, সব থেকে লোকের ভিড় হতো, সেই সময় রাসূলুল্লাহ বলছেন ওহে আমার উম্মতিরা, একামত যখন দেওয়া হবে তখন তোমরা দাঁড়াবে না। দাঁড়াবে কখন? যখন আমাকে দাঁড়াতে দেখবে। একামতের শুরুতে দাঁড়ানো এটা রাসূলুল্লাহর নিষেধ। রাসূল যখন নিষেধ করেছেন, কোন মোল্লা মুন্সি এটাকে চালু করলে এটাকে চালু করা যাবে না। মুসলমান নামাজি হলো 2 রকম, একটা হলো আনাড়ি আর একটা হলো জাননেওয়ালা। একটা হলো হাতুড়া নামাজি, একটা হলো জাননেওয়ালা, জ্ঞানী গুণী, প্র্যাকটিস যার আছে। যারা আনাড়ি নামাজি, ওকে যদি 5 মিনিট আগেই দাঁড়িয়ে দেন আর লাইনটা সোজা করে দেন, তারপরে 1 রাকাত পরে দেখবেন ও আগে পিছিয়ে হয়ে গেছে। হানা বলেন না? জি না, আমি সবাইকে বলছি না, আমি নামাজ যারা পড়ছে তাদের আনাড়ি বলছি। আমি যেটা দেখেছি সেটা যারা নামাজের প্র্যাকটিস নাই, দাঁড়ানোর সঠিকভাবে প্র্যাকটিস নাই, ওকে যদি 5 মিনিট আগেও দাঁড়িয়ে দেন, লাইনটা সোজা করে নেন, 1 রাকাত পরে দেখবেন কিছুটা আগে কিছুটা পরে হয়ে গেছে। হয় না? আর যদি কেউ সঠিকভাবে নামাজ পড়তে জানে, প্র্যাকটিসটা ভালোভাবে জানে, তাহলে দেখবেন ওকে 1 সেকেন্ডও ঠিক করা লাগবে না। ও দাঁড়াতে লাইন সোজা করবে কি করবে না? মুসলমান দাঁড়ানো একামতের পরে লাইন সোজা হবে, একামতের আগে লাইন সোজা হবে না। সুতরাং যেটা বলে আপনার মুফতি সাহেব বললেন, যেটা উনি কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছেন, একামতের পূর্বে দাঁড়ানো হলো মাকরু, কারণ এটা হাদিসের খেলাফ। আমরা সব সময় বলি কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে, দয়ার নবী যেই দিকে, আমরা আছি সেই দিকে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামতের পূর্বে দাঁড়াতে নিষেধ করেছেন, তাহলে আমাদের মধ্যে কেউ একামতের পূর্বে দাঁড়াবে না। একামতের পূর্বে দাঁড়িয়ে যাবে আর মিলাদ কিয়ামে আবার দাঁড়াবে না। তখন আবার যেন কোমরে স্ক্রু ঢিল হয়ে গেল, আর দাঁড়াতে পারছে না। বসেই হবে, বসে সালাম দেওয়া যাবে। এখন তাকে বলেন হুজুর শুয়ে তো সালাম দেওয়া যাবে, শুয়ে যাও নাকি? যারা বলছে বসে সালাম দেওয়া যাবে, আমি বল ভাই শুয়ে তো দেওয়া যাবে, তো শুয়ে যাও, তো বসে আছো কেন? মুসলমান সালাম সব প্রকারে দেওয়া যায়। এখন যদি বসে আমি বলি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলা যাবে কি যাবে না? আপনি ওখান থেকে বলতে পারবেন কি পারবেন না? কেউ একটু ঘুম আসছে না, তো মোবাইল না দেখে এটাকে ওটাতে না দেখে নবীজির প্রতি সালাম দিতে ঘুমাতে চায়, পারবে কি পারবে না? পারবে। তো ঘুমাতে পারছে, শুয়ে পারছে, বসে পারছে। আরেকজন দাঁড়িয়ে হয়তো ধান কাটছে অথবা কোথাও যাচ্ছে, মন ভালো লাগছে না, গান টান না শুনে নবীকে সালাম দিচ্ছে, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, এরকম দাঁড়িয়ে দিচ্ছে। তো দাঁড়িয়ে পারবে কি পারবে না? পজিশন হলো তিনটাই পারলো, তিনটাই জায়েজ হলো, কিন্তু সব থেকে উত্তম কোনটা ভাই? এই জন্য সব থেকে উত্তম কোনটা? মাথা যদি একটাও তার ঠিক থাকে, তো ও কোনোদিনে বলবে না যে শুয়ে সালামটা উত্তম। বলবে? হ্যাঁ, বাপ আসলো, শুয়ে সালাম দেওয়াটা উত্তম হবে না। বসে সালামটা উত্তম হয়ে যাবে, সালামটা হয়ে যাবে। আমি এটা বলছি না যে সালাম হবে না, কিন্তু সব থেকে উত্তম সালাম, সব থেকে রেসপেক্টফুল সালাম, সব থেকে সম্মানজনক সালাম হলো দাঁড়িয়ে সালাম। আর আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফ,
শরীফের মধ্যে সূরা আহজাব আয়াত নাম্বার 56 এর মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দারা ও হে ঈমানদারগণ, সল্লু আলাই, আমার নবীর প্রতি তোমরা দরুদ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর আমার নবীকে তোমরা সম্মানজনক সালাম জানাও। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো সম্মানজনক সালাম আছে এর মধ্যে সব থেকে বেশি সম্মানজনক সালাম কোনটা? দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে। এই দাঁড়িয়েটাকে বলা হয় কিয়াম, দাঁড়ানোটাকে কি বলা হয়? কিয়াম। আরবিকে বলা হয় কিয়াম, বাংলাতে বলা হয় দাঁড়ানো, ইংলিশে বলা হয় স্ট্যান্ডিং। কিছু মানুষ বলছে নবীর জন্য কিয়াম করা যাবে না, নবীর জন্য কিয়াম করা শিরক, নবীর জন্য কিয়াম করলে বিদআত হবে, নবীর জন্য কিয়াম করলে হারাম হবে, নবীর জন্য কিয়াম করলে নাজায়েজ হবে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, এই নবীর জন্যই কেন বাপ? নবীর জন্যই কেন? যদি নবীর জন্য কিয়াম করা বিদআত হয়, নাজায়েজ হয়, তাহলে বাপের জন্য কিয়াম করা যাবে? দাঁড়ানো যাবে? নেতার জন্য দাঁড়ানো যাবে? মাস্টারের জন্য দাঁড়ানো যাবে? ডাক্তারের জন্য দাঁড়ানো যাবে? হাজী সাহেবের জন্য দাঁড়ানো যাবে? পীর সাহেবের জন্য দাঁড়ানো যাবে? যাবে না। তাহলে বলো না, পৃথিবীতে কোনো ব্যক্তি কারো জন্য যদি দাঁড়ায়, মাস্টারের জন্য যদি দাঁড়ায়, মাস্টার ক্লাসে এন্ট্রি করেছে, ছাত্ররা আপনার দাঁড়িয়ে বলল গুড মর্নিং স্যার, এটা যদি বলো এটা মুশরিক হয়ে গেছে, শিরক করে নিয়েছে, এই ফতোয়াটা দাও না। কিন্তু ভাই তারা এই ফতোয়া দিবে না। নবীর সঙ্গে শুধু দুশ্মনী, নবীর সঙ্গে দুশ্মনী। মুসলমান দারুল উলুম দেওবন্দে দেখা গেল একজন আলিম আসছে, দুই দিকে মৌলবীরা আর ছাত্ররা দাঁড়িয়ে গেছে। ভিডিও দেখেন আপনি? হ্যাঁ, আমি গিয়ে দেখেছেন? আপনি ওখানে পড়াশোনা করেছেন কিছু? না হযরত, আমি বেরেলী শরীফে পড়াশোনা করেছি। আচ্ছা, বেরেলী শরীফে। কিন্তু উনি বলছেন আমি গিয়েও দেখেছি। দেওবন্দে মুসলমান কোন মৌলবী আসে, দুই দিক থেকে লম্বা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে ছাত্ররা, আর মৌলবীকে যারা সম্মান জানাচ্ছে। মৌলবীর জন্য দাঁড়াতে পারলো, মুফতির জন্য দাঁড়াতে পারলো, শিক্ষকের জন্য দাঁড়াতে পারলো, তো রাসূলুল্লাহর জন্য দাঁড়ানো কি শিরক হয়ে যাবে বাপ? জোরে বলেন না, শিরক হবে? মুসলমান আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি, এরা কত বড় ধোঁকাবাজ। দারুল উলুম দেওবন্দের পাশে দেওবন্দি যতগুলো কিতাবখানা আছে, যতগুলো কুতুবখানা আছে, এই কুতুবখানার মধ্যে অনেকগুলো বই ছাপানো হয়। এই বই ছাপানোর মধ্যে একটা বই ছাপায় বুখারী শরীফ। কোন কিতাব? বুখারী শরীফ। ওরা যেই বুখারী শরীফটি ছাপিয়েছে, ওরা যেই টিকাটা লাগিয়েছে, ওই বুখারী শরীফে ওদের টিকায় বুখারী শরীফ জিল নাম্বার 2 দেওবন্দ থেকে ছাপানো, পৃষ্ঠা নাম্বার 926। কত নাম্বার পেজ? 926 মধ্যে লিপিবদ্ধ করেছে কিয়াম করা এটা হলো মুস্তাহাব কাজ। জোরে বলে সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ হবে। কিয়াম করাটা কি? মুস্তাহাব। আচ্ছা, মুস্তাহাব করলে নেকি হয় না গুনাহ? না, বিদআত হবে। মুস্তাহাব করলে নেকি হবে না গুনাহ? নেকি হয়। তাহলে দেওবন্দীরা, আপনাকে বলতে চাই, আপনি যদি দেওবন্দি এখানে থাকেন, আপনার মৌলবীকে দেখেন, আপনার মৌলবীকে ডাকেন, আপনার মৌলবীকে কিতাব খুলতে বলেন যে আমাদের দেওবন্দে যেই কিতাবগুলো ছাপানো হয়েছে, এই ছাপানো কিতাবগুলোর মধ্যে বুখারী শরীফের মধ্যে জিল নাম্বার 2 এর মধ্যে পেজ নাম্বার কত বললাম বলুন তো একজন? এই যে ভুলে যাচ্ছেন আপনারা। গত বছর তো খুব সুন্দর মুখস্থ রাখছিলেন। কত হলো? 1 বছর হয়ে গেল যে। হ্যাঁ, ভুলে গেছে। 926 কত নাম্বার পেজ? 926 এর মধ্যে টিকাতে, দেওবন্দি টিকাতে লিখেছে কিয়াম করা মুস্তাহাব, নেকির কাজ। তাহলে ভাই কিয়াম করা যাবে না? যাবে না? দেওবন্দীদেরকে কিয়াম করা উচিত কিনা? উচিত। তারা যখন লিখেছে কিয়াম করা মুস্তাহাব, তো সমস্ত দেওবন্দি, আলিম হোক, মৌলবী হোক, পাবলিক হোক, দেওবন্দি তাবলিগ হোক, যাই হোক না কেন, পাবলিক তাবলিগ সবাইকে কিয়াম করা উচিত কিনা? উচিত। ওরা বইতে লিখে রেখেছে মুস্তাহাব, কিন্তু এমনিতে মাদ্রাসা মসজিদে এসে ঝামলা লাগার জন্য বলবে বেদাত। হ্যাঁ জি, পড়ে না, ও পাতা পড়ে না, ও লিখিয়ে দিয়েছে। মুসলমান, আচ্ছা আরেকটা দেওবন্দির কিতাব লিখেছি, বলছি দেওবন্দির আরেকটা বই, মেয়ের বিয়ে হলে কত নেই? হ্যাঁ, প্রশ্ন মেয়ের বিয়েতে কেন খাওয়া যাবে না? এটা জায়েজ আছে, ইনভাইট করলে জায়েজ আছে, সমস্যা নাই। সম্ভবত আপনি অন্য কোনো প্রশ্ন করতে চাচ্ছেন যেটা ক্লিয়ার হচ্ছে না, নাকি ভাই? যেটা ক্লিয়ার হচ্ছে ক্লিয়ার করে বলেন। সাধারণত আচ্ছা, বরযাত্রী এটা বলেন না আপনি? বরযাত্রী, শুনেন বরযাত্রীটা বলার আগে আমি যেটা আরেকটা বলছিলাম,
ক্যাম করা আরেকটা দলিল দেওবন্দের কিতাব থেকে দিই, দেওবন্দীদের কিতাব থেকে। আমাদের কিতাব তো ভরি ভরি দিলাম আমরা। দেওবন্দীদের কিতাব যেটা দেওবন্দে ছাপানো হয়েছে, দারুল উলুম দেওবন্দ সব থেকে বড় মাদ্রাসা হুজুর নাকি, ওই দেওবন্দে যে মিশকাত শরীফটি পড়ানো হয়, দেওবন্দের ক্লাসে, দেওবন্দের মাদ্রাসায় যেই মিশকাত শরীফটি ছাপানো পড়ানো হয়, ওই মিশকাত শরীফের রেফারেন্স দিচ্ছি আমি। দেওবন্দে মাদ্রাসায় যেই মিশকাত শরীফ পড়ানো হয়, সেই মিশকাত শরীফের জিল নাম্বার 2 পেজ নাম্বার 403। কত নাম্বার বললাম? পেজ 403-এ যেটা দেওবন্দীরা টিকে লিখেছে, জয়েন করেছে, ওই টিকাতেও লিখেছে কিয়াম করা হলো মুস্তাহাব কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়াম করাটা মুস্তাহাব। আরে দেওবন্দি মাদ্রাসায় যেই বইটা পড়া হচ্ছে, সেখানে যদি মুস্তাহাব লেখো, তাহলে গ্রামে এসে, বাড়িতে এসে বেদাত বলে ঝামলা লাগানো যাবে? যাবে যাবে? মসজিদে, গ্রামের মসজিদে গিয়ে ঝামলা লাগানো যাবে? যাবে না। আপনি কালকেই নিয়ে আসবেন, এই এলাকায় যদি কোনো জায়গায় আমি আসি, আপনি ওদের বইগুলো নিয়ে আসবেন, দেওবন্দি বুখারী, দেওবন্দি মিশকাত যদি নিয়ে আসেন, আপনাকে যদি আমি দেখাতে না পারি 10 লাখ টাকার পুরস্কার দিব। কত লাখ টাকা? 10 লাখ, কোটি টাকা চ্যালেঞ্জ হয়ে গেল আমাদের, কিন্তু কেউ নিতেই পারছে না। মুসলমান, আমরা বলছি তোমরা কিয়াম করো না, না করো গা। তোমরা যদি কিয়াম না করো, আমরা কোনোদিনে তোমাদেরকে বেঁধে কিয়াম করাবো না। তোমরা যদি একদিনও কিয়াম না করো, তাতে আমাদের কিছু যায় আসে হুজুর? কোনো যায় আসে না। কিন্তু পাবলিককে ধোকা দেওয়া যাবে না, পাবলিককে বোকা বানানো যাবে না, পাবলিককে বেদাত শিরক নাজায়েজ হারাম বলা যাবে না, সমাজের মধ্যে বেদাত শিরক হারামের ফতোয়া দিয়ে সমাজের মধ্যে ঝামেলা লাগানো যাবে? যাবে যাবে? যাবে না। তোমরা যদি না করো তো তোমাদের পার্সোনাল ব্যাপার। কেউ যদি 40 না করে নিজের বাপের, তা আমি কি ওখানে মারতে যাবো? ওকে মারতে যাবো কাকু? না। কেউ 40 করলো না, ওর পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, কেউ চারুম করলো না, ওর পার্সোনাল ব্যাপার। অনেকগুলো মানুষ বাপ মা মারা যাওয়ার পরে একদিনও কবরস্থানে যায় না জিয়ারত করতে, আছে কি না? তো কেউ যদি না যায়, সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু আমরা যদি যাই, আমাদেরকে যদি বেদাত শিরক নাজায়েজ হারাম বলে ঝামেলা লাগবে কি লাগবে না? রাগ আসবে কি আসবে না ভাই? আমি বলছি না। তুমি যদি 40 না করতে চাও, না করো গা। তুমি যদি চারুম না করতে চাও, না করো গা। তুমি যদি মাইয়াতের জন্য দোয়া না করতে চাও, না করো গা। কিন্তু যারা করছে তাদেরকে বিদাতি বলা যাবে না। যারা করছে তাদেরকে শান্তিতে করতে দিতে হবে, তাদেরকে নাজায়েজ হারাম বলা যাবে। কথা কি বুঝাতে পারলাম? এইরকম যদি ধারণা রাখেন, সমাজে কোনোদিনে গন্ডগোল হবে না। আচ্ছা, আপনারা আঙ্গুল চুম্বন করেন না? চুম্বন করেন কি করেন না? এটাকে কিছু মানুষ বেদাত বলে কি বলে না? বলে না? বলে না? এই বিষয় নিয়ে মুনাজারা হয়েছে আমার দেওবন্দি ভাইদের সঙ্গে। আমার দেওবন্দি উত্তর 24 পরগনার একজন দেওবন্দি আলিমের সঙ্গে এই আঙ্গুল চুম্বন করা যাবে কিনা এই প্রসঙ্গে মুনাজারা হয়েছে। মুসলমান, আপনাকে বলতে চাই, মুনাজারার রেজাল্টটা পরে বলছি, তবে আপনাকে বলতে চাই, এই আপনার আঙ্গুল চুম্বনের বিরোধিতা সব থেকে বেশি করে কারা? দেওবন্দিরা। কেউ করে? দেওবন্দিরা। আমি ওদেরকে কি গালি দিলাম? বাপ, গালি দিচ্ছি না, কিন্তু সেটা যেটা অরিজিনাল সেটা বলছি। তারা বলছে এটা বেদাত, তারা বলছে এটা নাজায়েজ, তারা বলছে এটা হারাম। আচ্ছা, যদি এটা বেদাত হয়, যদি এটা বেদাত হয়, তাহলে তাদের কিতাবে নাজায়েজ হারামই লিখতে হবে না? না। আমি আপনাকে বলতে চাই, দেওবন্দ যেটা মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ, এই দেওবন্দে যেই বইগুলো পড়া হয়, এই বইয়ের মধ্যে 2টা বইয়ের নাম বলছি। এই বইয়ের মধ্যে একটা বইয়ের নাম হলো তাফসিরে জালালাইন। কোন কিতাব? তাফসিরে জালালাইন। হুজুর আচ্ছা, আপনার কাছে দেওবন্দে ছাপানো আছে? এখানে আছে? পারলে নিয়ে আসুন, সমস্যা নেই, আমি দেখিয়ে দেবো পাবলিককে। আচ্ছা, ও আচ্ছা, কালিদাস বলছে হুজুর আমার কাছে আছে, ওই কিতাবটা আছে দেওবন্দে ছাপানো। এই যে দেওবন্দে ছাপানো আছে, দেখে নেবেন, গিয়ে দেখে নেবেন। তাফসিরে জালালাইন, সূরা আহজাব, আয়াত নাম্বার 56 এর তাফসির নয়, 56 এর যেটা দেওবন্দি টিকা, সেই দেওবন্দি টিকা যেটা ব্যাখ্যা তারা লিখেছে, তারা যেই ব্যাখ্যাগুলো লিখেছে, এই দেওবন্দি ব্যাখ্যাতে লিখেছে। আর কি লিখেছে? আচ্ছা, দেওবন্দের মধ্যে সব থেকে বড় ফাতোয়ার কিতাব, সেই ফাতোয়ার কিতাবটার নাম হলো ফাতোয়ায়ে শামী। কোন কিতাব? ফাতোয়ায়ে শামী। সব থেকে বড় দেওবন্দীদের কিতাব, ফাতোয়ার কিতাব। ফাতোয়ায়ে শামীর মধ্যে জিল নাম্বার 1 এর মধ্যে চ্যাপ্টার অফ আজানের মধ্যে লিপিবদ্ধ করেছে। কি লিপা আছে শুনেন, সেখানে লিপিবদ্ধ আছে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত করে, কেউ যদি আজান শোনার সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ প্রথমবার যখন শুনবে, তখন যদি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলতে হবে প্রথমবার। দ্বিতীয়বার যখন শুনবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেই সময় যদি কাররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে, এই আঙ্গুলটা মুখে দিয়ে ওখানে চুমু দিয়ে চোখে লাগান, আর চোখে লাগানোর পরে আল্লাহুম্মা মাত্তিনি বিসামা ওয়াল বাসার যদি বলেন, তাহলে ওই টিকাতে দেওবন্দীদের কিতাবে ওদের যেটা কিতাব পড়ানো হয় সেই কিতাবে লিপিবদ্ধ আছে, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে আল্লাহ তাআলা রাসূল সেই ব্যক্তির সুপারিশ করে তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে রাসূল তার লিডার হয়ে তাকে জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে দেওবন্দি ভাই আপনাকে বলতে চাই, বইগুলো হয়তো আমল করেন, না এই বইগুলো জ্বালিয়ে দেন, পড়ার দরকার নাই, ছাপানো বন্ধ করেন। আপনারা ছাপান কেন? কথা বোঝা গেল? তাদের কাছ থেকে আমরা কিনে আমরা পড়ে আমরা আমল করি। লিখেছে তারা, লিখেছে ছাপাচ্ছে তারা, ছাপানো তাদের কিতাব, ছাপানো কিতাব আমরা যারা পড়ে আমরা আমল করছি, আমরাই অপরাধী হয়ে গেছি, আমরাই বিদাতি হয়ে গেলাম। প্রশ্ন হলো তোমরা তাহলে লিখো কেন? তোমরা তাহলে ছাপাও কেন? তো ছাপানো বন্ধ করতে হবে নাকি ভাই? আচ্ছা, মুফতি সাহেব এটা লিখলেন, লেখার পরে ছাপালেন, ছাপার পরে বইটা আপনি কিনলেন, কেনার পরে আপনি এটার উপর আমল করতে চাইলেন, আমল করলেন, এরপরে মুফতি সাহেব বলছে আপনি বেদাতি, আপনি নাজায়েজ, আপনি হারাম করলেন। কেন আমল করলেন এটার উপর? কথা বলেন, বলা উচিত হবে? বলুন না, বলা উচিত হবে? তাহলে বইটা লিখিয়েছে কেন? বইটা লিখতে হবে না, ছাপাতে হবে না, মানুষকে দিতে হবে না? মুসলমান আপনাকে বলতে চাই, এরা হলো ধোঁকাবাজ, এরা হলো চিটার। আমরা সুন্নিরা বলি আমাদের মানুষের সঙ্গে চিটিং করার কোনো প্রয়োজন নাই। যেটা সত্য কথা মানুষকে বলবো, আমল করবে ভালো, আর না আমল করলে আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দিব। মুসলমান আপনাকে বলতে চাই, দেওবন্দি ভাইদেরকেও আঙ্গুল চুম্বন করা উচিত, কিন্তু এরা করবে না। আমি বলবো ভাই তুমি যদি না করো গা, তোমাকে আমি গালি দিতে যাব না, তোমাকে আমি মারতেও যাব না। কিন্তু যখন সুন্নিরা আঙ্গুল চুম্বন করছে তখন তাকে তুমি নাজায়েজ বলতে পারবে না। যখন সুন্নিরা আঙ্গুল চুম্বন করছে তাকে বিদাতি বলতে পারবে না। কিন্তু ডাবচোর এই কথা বিদাতি বলে কি বলে না? ডাবচোরকে তো সবাই চেনে। হ্যাঁ, আজকে আমাদেরকে বলছে হুজুর ডাবচোর বলছেন কেন? এটা তো গালি। গালি না বাবু, গর্ব করে বলছে আমি ডাব চুরি করেছি, তা আমরাও গর্ব করে ওদের কথাই বলছি। কথা বুঝে গেল? হ্যাঁ, ও নিজে বলছে, আমরা ওই জন্য বলেছি। যাই হোক ভাই, একটু দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা চলে আসছি। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন, কোন ব্যক্তি যদি পীর না ধরে ইন্তেকাল করেন কিন্তু সে পীর মানত, সে কি জাহান্নামে যাবে? মুসলমান পীর ওলিদের কেউ মানে, যেমন হুজুর গাউসে পাককে মানে, খ্বাজা গরিব নওয়াজকে মানে, হুজুর নিজামুদ্দিন আউলিয়াকে মানে, বড় বড় যারা আউলিয়া আল্লাহর ওলিগণ আছেন, পীরান এজাম, তাদের মানে। কিন্তু বিশেষ কোনো কারণে বর্তমান যে প্রচলিত বায়াত, এই বায়াত তিনি গ্রহণ করেননি, এতে তার কি গুনাহ হবে? তো এর মধ্যে এটা স্পষ্ট যে বর্তমান কোনো পীরের হাতে হাত দিয়ে মুরিদ যদি না হয়, আর পূর্বে যদি আউলিয়া কেরামকে মানে পীরান এজামকে যদি শ্রদ্ধা করে, এখনকার যারা পীরান এজাম শ্রদ্ধা করে, ও আলিম উলামাদের শ্রদ্ধা করে, কিন্তু বিশেষ কোনো পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়নি, এই না হওয়ার কারণে তার একটাও গুনাহ হবে না। কথা বোঝা গেল? একটাও গুনাহ হবে না। কারণ মুরিদ যেটা বর্তমান চলছে, এই মুরিদ হওয়াটা শর্ত সাপেক্ষ। যদি শর্তাবলী পাওয়া যায় তাহলে এটা হলো মুস্তাহাসান কর্ম। কি কর্ম? মুস্তাহাসান কর্ম, উত্তম কর্ম, ভালো কাজ। কিন্তু কেউ হলো না, এটার জন্য সে গুনেগার হবে, পাপী হবে, তাপি হবে না। কেউ বলছে হুজুর যার পীর নাই তার পীর শয়তান, তো এই যে মুরিদ হলো না, তো পীরই হলো না। আমি বলবো ভাই, প্রথমত এটা কোনো হাদিস নয়, এটা কোনো হাদিস নয়। 2 নম্বর বিষয়, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত আলাইহি রিজওয়ান এর যেগুলো ব্যাখ্যা দিয়েছেন। আমার একটি বই আছে আলাজদের প্রসঙ্গে, ভণ্ড পীর খণ্ডনে আলা হযরত, আমার একটা বই, ভণ্ড পীর খণ্ডনে আলা হযরত। আরেকটা বইয়ের নাম আছে শিরক ও বিদআতের বিনাশক আলা হযরত। শিরক ও বিদআতের বিনাশক, এটা 250 পৃষ্ঠার বই। আর ভণ্ড পীর খণ্ডনে আলা হযরত, নারে তাকবীর,
হে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, মাওলানা তাইজুল ইসলাম সাহেব। জিন্দাবাদ। হে মুসলমান, এই যে আপনার আমার পরবর্তী বক্তা সুরে সুর সুন্দর, মাশাআল্লাহ, কোকিলের মতো আওয়াজ, আপনার আওয়াজ শুনবেন, ওয়াজ শুনবেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি যেটা আলোচনা করছিলাম সেটা হলো এই যে প্রচলিত বায়াতটা, এটা ওয়াজিব, ফরজ, আপনার সুন্নাতে মুআক্কাদা ইত্যাদি নয়, এটা হলো মুস্তাহসান। যদি ভালো পীর পান, শর্ত সাপেক্ষ পীর পান, তাহলে মুরিদ হয়ে যান। আর যদি ভালো পীর, শর্ত সাপেক্ষ পীর না পান, অথচ ভালো মানুষটা ভালো কিন্তু খুব একটা পীরের মতো মনে হয় না, এরকম যদি আপনার মনে হয়, তাহলে আপনি মুরিদ হবেন না, তাকে শ্রদ্ধা করবেন। কথা বুঝা গেল? সমস্যা। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, পীর না ধরলে জাহান্নামে যাবে। পীর না ধরলে, এ মুসলমান আপনারা বলেন তো, আমরা খাজা গরিব নওয়াজের দামান ধরেছি কি ধরিনি? এ ধরে বলেন না, ধরেছি কি ধরিনি? আমরা বড় পীর আব্দুল কাদের জিলানির দামান ধরেছি কি ধরিনি? আমরা আবু বকর সিদ্দিকের দামান ধরেছি কি ধরিনি? আমাদের পীর অলরেডি আছে কি নাই? হাজারো লাখো কারোরও পীর তো অলরেডি আছে। সুন্নিদের ঘরের কোনো ব্যক্তি পীর ছাড়া নাই, আগে থেকে পীর ধরাই আছে। কথা বুঝা গেল? হ্যাঁ, তা আমরা যদি প্রচলিত কোনো পীরের কাছে মুরিদ না হই, তাও অলরেডি আমাদের পীর আছে কি নাই? আছে না? তাহলে বিনা পীরে আমরা হলাম কি না? আর আমাদের সব থেকে বড় পীরকে, জোরে বলেন, সব থেকে বড় পীরকে? এই যে মিস্টেক করছেন, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাকে আমরা সব থেকে বড় পীর বলি না, আমরা বড় পীর বলি। কি বলি? আমরা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাকে কি বলি? বড় পীর বলি। আর সব থেকে বড় পীরকে? এই মুসলমান, সব থেকে বড় পীর হচ্ছে বাপ মা। এই বাপ মাকে পীর বলা যাবে? কিরকম লোক বলছে? এই বাপ মার শ্রদ্ধা আলাদা, পীর নয়। আমার আজকেও কথা বললো যে বাপ মা হলো সব থেকে বড় পীর, এটা ভুল ধারণা ভাই। পীর একটা আলাদা জিনিস, বাপ মা হলো সব থেকে বড়। ইমাম সাহেব কে বলছে? বাপ মা। সব থেকে বড় মুলবি সাহেব কে বলে? বাপ মা। বলা যাবে? তো পীর একটা আলাদা জিনিস। পীরের মধ্যে কমসে কম 4টি শর্ত লাগবে, 4টি কমসে কম শর্ত লাগবে। তো বাপ মার মধ্যে আছে এটা? নাই তো। তো বাপ মা দেখেন, বাপ মা যদি গুমরাহ হয়ে যায়, তারপরও তার সম্মান শ্রদ্ধা করা জরুরি আছে কি নাই? আছে কি নাই? আর পীর যদি হারামকারী একটা হারাম কাজ প্রকাশ্য করে, যদি প্রকাশ্যভাবে করে, ওর শ্রদ্ধা করবেন? এর শ্রদ্ধা করা হারাম, এখন এর সম্মান করা হারাম। তো পীর আলাদা, বাপ মা আলাদা। মুসলমান পীরের সঙ্গে বাপ মার কি সঙ্গে? বাপ মায়ের সম্পর্কটাই আলাদা। মুসলমান, আমি যেটা বলছিলাম, সব থেকে বড় পীর আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী নয়, সব থেকে বড় পীর আমাদের গোটা কায়নাতের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে, গোটা মানব জাতির মধ্যে সব থেকে বড় পীর হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সব থেকে বড় মুর্শিদ, সব থেকে বড় পীর আমাদের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমরা পীর ধরা অলরেডি আছে কি নাই? আছে কি নাই? কিছু ভণ্ড পীর নিজের মুরিদ বানানোর জন্য, নিজের ইনকাম বৃদ্ধি করার জন্য এই যে একটা বুদ্ধি পাঠিয়েছে যে না, তুমি মুরিদ না হলে তোমাকে জাহান্নামে যেতে হবে, যার পীর নাই তার পীর শয়তান। হে মুসলমান, তো এই ভণ্ড পীরে এটা আপনার ফান্দি, ওটাতে যাবেন না। আচ্ছা, এই হযরত বলছেন যে হুজুর পীরের শর্তাবলী বলে দেন। 4টা শর্ত আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি ইসমান উল্লেখ করেছেন। তোর মধ্যে প্রথমটা হলো তার আকীদা ঠিক হতে হবে। কি হতে হবে? আকীদা ঠিক হতে হবে, কোরআন হাদিস মোতাবিক, আহলে সুন্নাতুল জামাত মোতাবিক তার আকীদা হতে হবে। আকীদায় যদি গড়বড় থাকে, সে পীর হতে পারবে না। 2 নাম্বার শর্ত, তার আমল ঠিক হওয়া লাগবে। কি লাগবে? আমল ঠিক হওয়া লাগবে। অর্থাৎ আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আমল আমাদেরকে করতে বলেছেন, সেগুলো কাজ সে করবে। যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন, সেগুলো থেকে বিরত থাকবে। সুতরাং ঝুট বলনেওয়ালা, মিথ্যাবাদী ব্যক্তি পীর হতে পারে না। ধোকা দেনেওয়ালা পীর হতে পারে না। নামাজ পরিত্যাগকারী পীর হতে পারে না। মারেফাতির লাইনের বাহানা দিয়ে বলে না আমরা মারেফাতি লোক, আমরা নামাজ পড়া লাগবে না, মুসলমান এইরকম কেউ কথা বলে, সে পীর হতে পারে না। মেয়েদেরকে নিয়ে যদি আড্ডা করে, এই ব্যক্তি পীর হতে পারে না। বলুন না বাবা, গীবত করে, চুগলি করে পীর হতে পারবে? পারবে? তাস খেললো, পীর হতে পারবে? হারামকারী লটারি কাটলো, জুয়া খেললো, এই মুসলমান ঘুষ নিল, এই ব্যক্তি পীর হতে পারবে না। তো আমল ঠিক হওয়া লাগবে। 1, ইমান আকীদা ঠিক হওয়া লাগবে। 2 নাম্বার আমল ঠিক হওয়া লাগবে, আমল ইসলামী মোতাবেক আমল করা লাগবে। 3 নাম্বার জ্ঞান ঠিক হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বাপ ছিল পীর বলে আমিও পীর, ভালো বলে বাপ। ডক্টরের বেটা ডক্টর হবেই, জোরে বলুন। মাস্টারের ছেলে মাস্টার হবেই, ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হবেই। কেউ যদি ডাক্তারের ছেলে বলে এমবিবিএস পাশের,
সার্জেনের ছেলে যদি বলে আমার বাপ যেহেতু সার্জেন, আমি তার সন্তান, আমিও সার্জেন, আমি বিনা পড়াশোনা করেই সার্জেন হয়ে গেছি, অপারেশন থিয়েটারে যাব, ওটিতে গেছে, অপারেশন করতে শুরু করে দিয়েছে, পেশেন্ট বাঁচবে না মরবে? হ্যাঁ, বাঁচবে, মরবে। মুসলমান আপনাকে বলতে চাই, যেভাবে পীরে কি বলছে এমবিবিএস পাশের ছেলে এমবিবিএস পাস হবেই, এটা জরুরি নয়। মাস্টারের ছেলে মাস্টার হবে, এটা জরুরি নয়। আপনার ডাক্তারের ছেলে ডাক্তার হবে, এটা জরুরি নয়। তদ্রূপ পীরের ছেলে পীর হবে, এটা জরুরি নয়। যদি যোগ্যতা থাকে, জ্ঞান গরিমা লাগে, জ্ঞান গরিমা থাকে, তাহলে পীর হতে পারে। মুসলমান আপনাকে বলতে চাই, জ্ঞান কতটা লাগবে? জ্ঞান এতটা লাগবে যে বিশ্বস্ত কেতাবাদি থেকে নিজের প্রয়োজনীয় মাসলা মাসাইল এবং নিজের মুরিদের প্রয়োজনীয় মাসলা মাসাইল নিজে বের করতে সক্ষম হবে। কথা বোঝা গেল? এতটা সক্ষমতা যখন খোঁজাখুঁজি করা হচ্ছে, বড় বড় খানকার পীরেরাও বাতিল হয়ে যাচ্ছে, কিন্তু মুখ কেউ খুলছে না, বা মুখ কেউ খুলছে না। সম্মানিত মুসলিম সমাজ, কয়টা শর্ত বললাম? 3টা। মুসলমান 4 নাম্বার শর্ত, তার সিলসিলাটা ঠিক হতে হবে, তার সিলসিলা রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে। এই কয়েকটা শর্ত যদি পাওয়া যায়, তাহলে তাকে পীর বলতে চাইলে বলতে পারবেন। আচ্ছা, শর্ত যদি পাওয়া যায়, তো কি পীর বলা তাকে ফরজ? না বললে কি গুনাহ হবে? তাকে আমি আলিম বলবো, কি গুনাহ হয়ে যাবে? গুনাহ হবে হুজুর? না, গুনাহ হবে না। মুসলমান পীর বললাম না, আলিম বললেন, ভালো মানুষ বললাম, তো ভালো মানুষ বললে কি হবে না? পীর বলতেই হবে না? মুসলমান পীর বলতে হবে এমনটা জরুরি নয়। 4টা যদি শর্ত পাওয়া যায়, তাহলে পীর বলতে চাইলে বলতে পারবেন। এই 4টা শর্ত যদি পাওয়া যায়, তাহলে তার কাছে মুরিদ হতে চাইলে হতে পারবেন। এমনটা নয় যে এটা পাওয়া গেল তো তার কাছে মুরিদ হতেই হবে, এরকম কোনো জরুরি বিষয় নাই। আজকাল এই সমস্ত বিষয়গুলো উল্টোপাল্টা করে অনেক ভণ্ডামি টন্ডামি চলছে। আমরা ভণ্ডামির পক্ষের লোক নয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক পক্ষের লোক। যারা ভণ্ডামি করছে তাদের সঙ্গে অ্যাকচুয়াল আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো প্রশ্ন করেছেন, আর প্রশ্ন উত্তর দিলে খুব আপনার সময় লেগে যাবে। আচ্ছা, প্রশ্নটা পড়ে নিই। আমাদের হানাফি সমাজে নামাজের সময় কয়জন ফরাজি আছে? নামাজ পড়ে কিন্তু ফরজ নামাজের পর তারা মুনাজাত করে না, এর একটা সঠিক বিচার করে দেন। আরে বিচার তো করতে আসিনি আমি, তবে আমি বলবো ভাই, ফরাজি হন, লামোজাবি হন, দেওবন্দি, সুন্নি যাই হন না কেন, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা, এটা হলো আমার রাসূলুল্লাহ সুন্নত। জোরে বলে সুবহানাল্লাহ। কার সুন্নত ভাই? রাসূলুল্লাহর সুন্নত। আমি একটা হাদিস পড়ি, ইউটিউবে আমার এই প্রসঙ্গে অনেকগুলো লেকচার আছে। আর 18 তারিখে দাসপাড়া এলাকায় এই প্রসঙ্গে একটা বৈঠকও আছে, মোনাজারা তো নয়, আমরা বিষয় দিয়েছি, কেউ যদি এটা নিয়ে আলোচনা করতে চায়, দাসপাড়াতে একটা ওপেনলি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, এই বিষয়টাই আছে। মুসলমান আপনাকে বলে ইউটিউবে, দাসপাড়াটা হলো শিলিগুড়ির পাশে, দাসপাড়া না, যেতে চাইলে যেতে পারবেন, নো প্রবলেম। হ্যাঁ, না এখানে আছে নাকি দাসপাড়া? ওহো, না না, এই এলাকায় নয়, এই এলাকায় নয়। মুসলমান আমি একটা হাদিস শুধু তেলাওয়াত করি, একটা হাদিস, যেটা তাফসির ইবনে কাসিরের মধ্যে, তাফসির ইবনে আবি হাতিমের মধ্যে, আর গায়র মুকাল্লিদ আহলে হাদিস ফারাজি, এই ফারাজিদের ইমাম, ফারাজিদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী, কি নাম? আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজি কিতাবের মধ্যে জিল নাম্বার 2 এর মধ্যে পেজ নাম্বার 171 মধ্যে লিপিবদ্ধ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বাদা মা সাল্লামা। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী নামাজে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলার পরে 2 হাত তুলে দোয়া করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। 2 হাত তুলে কি করলেন ভাই? দোয়া করলেন। একটা হাদিস দিলাম, 4-5টা হাদিস এই আহলে হাদিস মৌলভী আব্দুর রহমান মুবারকপুরী, আহলে হাদিস মৌলভী আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজি জিল নাম্বার 2 পেজ নাম্বার আপনার 171 মধ্যে আপনার 5টা হাদিস উল্লেখ করার পরে তিনি নিজেই নিজের মত পেশ করছেন। ইন্না রাফাল আল কাউলুর রাজে ইন্দি ইন্না রাফাল ইয়াদাইন ফি দুআই বাদা সলাতি জাইজুন, জাইজুন। অর্থাৎ আব্দুর রহমান মুবারকপুরী বলছে, ফরজ নামাজের পরে কেউ যদি হাত তুলে দোয়া করতে চায়, আমার মতে সেটা হলো জায়েজ, জায়েজ, জায়েজ। জোরে বলে সুবহানাল্লাহ। এছাড়া নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত
এদের মৌলভী নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত তার কেতাবের মধ্যে লিখেছে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা জায়েজ জায়েজ জায়েজ, কিন্তু এরা তো পড়বে না, নিজের মৌলভীর বইও পড়ে না। লেকচার আছে ইনশাআল্লাহ তাআলা, নেক্সট টাইমে আসলে আবার আলোচনা হবে। তবে আজকে এখানে আমার আলোচনা আমি শেষ করছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ভাই ক্ষমা প্রার্থী, আর যদি কোরআন ও হাদিসের মধ্যে কোনো রকম ত্রুটি করে থাকি তাহলে তওবা পড়তেছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আয়দা মা ফিল মিল্লাহি সালাতান দাইম বিদাওয়ামুল কিল্লা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি।